আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি আজকে। আচ্ছা আচ্ছা দেখো, এখন আমরা সম্পাদ্য এক নিয়ে একটু আলোচনা করব। এখানে কি বলছে যে ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে এবং একটা উচ্চতা দেয়া আছে। ওকে, তো এই তিনটা জিনিস দেয়া আছে, ত্রিভুজের ভূমি আছে। আচ্ছা, ধরলাম এটাকে, এটা ভূমি, ছোট্ট একটা ভূমি, কিউট একটা ভূমি। দেন এখানে কি আছে দেখো, যে এটা ভূমি সংলগ্ন একটা কোণ আছে। এই যে ভূমি সংলগ্ন একটা কোণ আছে, দেন এখানে একটা উচ্চতা দেয়া আছে। উচ্চতা একটু বড় ধরলাম। আচ্ছা, এটা হইলো আমার হাইট, এটা হইলো আমার বেস, আর এটা হলো সেই কোণটা যে এক্স এর মাধ্যমে আমি লিখছি। আমার ত্রিভুজটা আঁকতে হবে, এই ত্রিভুজটা আমাদের কি করতে হবে, আঁকতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে আঁকতে পারি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা। এবং যেহেতু এটা অঙ্কন, এবং খেয়াল করো আমি কিন্তু এখানে যে কম্পাস একটা ইউজ করতে পারি, এখানে একটা সফটওয়্যার আছে, বাট এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগে। ওকে, মানে এতটা ইফিশিয়েন্ট না। সো আমি এখানে আমার প্রসেস গুলো জাস্ট বেয়ার হ্যান্ডে একটু দেখাবো, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। আর আমি যেটা মনে করি যে যদি বুঝতে অসুবিধা হয়, মানে ইনস্ট্যান্ট বুঝতে কোনো অসুবিধা হবে না, বাট যদি মনে হয় যে পরে আমি ভুলে যাচ্ছি, তাহলে যেটা করবে যে রেকর্ডিং দেখবা। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেটার প্রসেস। যে তোমাদের বইতে এগুলো আছে, যেমন সম্পাদকগুলো তুমি এখানে পাবাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, যে যদি এবার ভুলে যাও পরবর্তীতে, এখন আসলে ভুলার কোনো অপশনই নাই, পরবর্তীতে যদি ভুলে যাও, তাহলে দেখা যাবে কি যে ওই যে রেকর্ডিং যেহেতু আছে, তুমি বারবার দেখে নিতে পারবা, হ্যাঁ, যে আমি কি করতেছি, কোন স্টেপের পরে কি কাজ করতেছি। আচ্ছা, আর এখানে ভেরিফাই করে দিব মানে আসলে বেসিক কিনা এটার জন্য। তো প্রথমত দেখো, এখানে আমি একটা রশ্মি নিচ্ছি। হ্যাঁ, এই যে যে কোনো মানের একটা রশ্মি নিচ্ছি। সো এটা হইলো, আমি ধরে নিলাম ডিই। এই ডিই রশ্মি থেকে যেহেতু বলছে যে ভূমি কত, আমার এই যে বি মানের মতো, তাই না, বি মানের মতো। আচ্ছা, এই ধরলাম এতটুকু, এই যে বি থেকে ডিবি, শেষ, গেল। এখন আমরা এই ডিবি এর বা ডিই এর ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকি। প্রথমে আমরা কি করি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বাংলা ভার্সন তো, আশা করি বাংলা ভার্সন। হ্যাঁ, অবশ্যই বাংলা ভার্সন। আচ্ছা, তো ওই ব্যাসার্ধ নিয়ে আমি কি করি, এখানে একবার কাটি, তো এটা হয় 60 ডিগ্রি। এইখানে একটা কাটি, তাহলে এটা হয় 120 ডিগ্রি। তারপর আবার এই পয়েন্ট থেকে এইখানে একটা টান, এইখানে একটা টান। যদি একটু ক্লিয়ার হয় না, আমি গ্যারান্টি আছে দেখো, আসলে একটু ক্লিয়ার হয় না। ওকে, আমরা কি করছি, এই যে 90 ডিগ্রিতে আঁকতে পারি, তাই না, এবং এই এই ধরনের কাজ তো তোমার করতে হবে, না, ঠিক আছে। এখন একটু এটা হয়েছে। আচ্ছা, তো এটা হয়েছে আমার 90 ডিগ্রি। ওকে, এটার একটা নাম দিয়ে দিই, ডিএফ দিয়ে দিই, শেষ। আচ্ছা, এখন আমি যেটা কাজ করতেছি দেখো, খেয়াল করো, যে আমি এইখানে এই যে ডি বি এ সেম এই যে ব্যাসার্ধ আঁকছি না, এই ব্যাসার্ধ নিয়ে, এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ এঁকে নিলাম। তারপরে এখান থেকে একটু মেজার করলাম যে এটা কত ডিগ্রি। ওকে, সো এইটুক আমি কি করছি দেখো, যে আমি এইখানে একটু দাগ কেটে নিই। হ্যাঁ, সো করলে কি হবে, এই যে আমি কিন্তু এখানে একটা কোণ পাওয়া যাব। এই যে এটা, এইটাই হচ্ছে কি, যে ভূমি সংলগ্ন যে কোণটা এক্স, আমি কিন্তু এখানে এঁকে নিচ্ছি। ওকে, ডিইএফ, এটা দিলাম আমি, জি দিয়ে দিলাম, যাও। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, দেখো আমরা একটা কাজ করবো, যে হ্যাঁ, যে এটা তো আঁকছি, এক্স এর ভ্যালু এখানে এঁকে দিচ্ছি। আচ্ছা, শেষ। আমার মোটামুটি দেখো, আমি কিন্তু বিও বসায় ফেলছি, আমি কিন্তু কোন এক্স ও ইউজ করছি। এখন এই ডিএফ থেকে এইচ এর সমান করে এখানে ডিএইচ অংশ, ওয়েট ওয়েট, সুন্দর হয় না, বেশি দূরে পর্যন্ত যায় না, এই যে এই যে সমান করে এখানে একটা কেটে দিব। হ্যাঁ, এই যে সমান করে ডিএফ থেকে এই যে সমান করে কি কেটে দিব, ইএমজিএইচ আই, ধরো ডি আই কেটে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই যে আই পয়েন্ট থেকে এখন আমরা কি করব, আরো একটা লম্ব আঁকবো। ঠিক আছে, আরো একটা লম্ব আমি আঁকবো। তো লম্ব আঁকার প্রসেস তুমি অলরেডি বুঝে গেছো। এই যে আমি লম্ব
আঁকছি, ঠিক আছে, একটু সুন্দর করে একটু করি, মানে একটা অ্যাটলিস্ট কি করি যে অ্যাটিটিউড দেখাই যে আমরা করতেছি, তাই না? আচ্ছা, যাই হোক, আমি কম্পাস দিয়ে এখানে তো আঁকার কোনো অপশন নাই না, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো এটা কি পয়েন্টে ছেদ করছে বলতো? এখানে এ পয়েন্টে ছেদ করছে, শেষ। ওকে, তাহলে দেখো এই এ পয়েন্টে ছেদ করার পর আমি জাস্ট এ বি কানেক্ট করে দিলেই আমার হয়ে যাবে। ওকে, সো প্রথমত আমি স্টেপগুলো একটু ছোট করে লিখে দিই, দেখো খেয়াল করো, ডিই হতে ডিবি ইকুয়াল টু বি কাটছি। সেকেন্ড স্টেপে খেয়াল করো যে আমরা কি করছি, এখানে বলতে পারো যে হ্যাঁ, যে কোণ জিডিবি ইকুয়াল টু কোণ এক্স আঁকি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো কোণ এক্স আমার কিন্তু আঁকা হয়ে গেছে, এরপরে ডি বিন্দুতে ডিএফ লম্ব ডিবি আঁকি। আচ্ছা, এরপরে তাকাও যে ডিআই ইকুয়াল টু এইচ কাটি বা কেটে নেই। আচ্ছা, এরপরে দেখো যে আমরা কি করছি আসলে, এই যে ডিই সমান্তরাল আই এ, এই যে ডিবি, এই ডিবি সমান্তরাল করে আই এ আঁকি, এটা সমান্তরালই বলে সাধারণত। এটা কেমনে করছি না, দেখো এটাও যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটার উপরে আমি আবার একটা 90 ডিগ্রি এঁকে ফেলছি, নাথিং এলস। তুমি বলতে পারো যে, এটাও বলতে পারো ডিএফ আই এ লম্ব ডিএফ আঁকি, এটাও বলা যায়, আসলে কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, তারপরে 6, তারপরে খেয়াল করো এটা কি করছে, এটা এই যে ডিজি কে এ পয়েন্টে ছেদ করছে, তারপরে এ বি কানেক্ট করি, এ বি যোগ করি। ওকে, এ বি যোগ করি, শেষ। সো এখন খেয়াল করো তো ভাইয়া, দেখো এখানে এই যে এ ডি বি ই উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, আশা করি বুঝতে পারছো। সো খেয়াল করো এখানে ডিবি এর মধ্যে আহ তাহলে খেয়াল করো এখানে ডিবি এর মধ্যে বিডি অংশটুকু হইল বি, এই কোণ হইল এক্স, ঠিক আছে, এই কোণটা হইল এক্স। আর এখানে দেখো আমি যদি বলে দেই যে এই যে এটার উচ্চতা হওয়ার কথা ছিল কত, এটা, তাই না? এটা হইল সেই এইচ, কেন এইচ, দেখো এটা এইচ, এটাও এইচ, ঠিক আছে। তো আমার ভূমি হইল, ভূমি সংলগ্ন কোণ হয়ে গেছে, এই যে দেখো উচ্চতা হয়ে গেছে, এবং প্রত্যেকটা লাইন কোনটার পরে মানে কোন স্টেপের পরে কি কাজ করছি এটাও কিন্তু আমি লিখে দিচ্ছি। সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি ওয়ার মাধ্যমে জানাই দাও। ওকে, এবং দরকার হইলে বারবার এটা দেখতে পারবা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, দেখো ত্রিভুজের ভূমি আছে এখানে, শিরোকোণ আছে, অপর বাহুদ্বয়ের সমষ্টি আছে। এখন শিরোকোণ কি জিনিস দেখো, আমার ত্রিভুজের ভূমি যদি আমি এটাকে বলি, ভূমি যদি এটাকে বলি, শিরোকোণ হবে এটা। ওকে, আমি ভূমির বিপরীত কোণই হয়েছে শিরোকোণ, শেষ, ঠিক আছে। ভূমির বিপরীত কোণই হইছে শিরোকোণ। না তাহসিন, তাহলে ভূমি সংলগ্ন এক্স তো পাবা না তুমি। ওকে, তাহসিন তুমি যেটা বলছো ওই ক্ষেত্রে কোন এক্স পাবা না তো, ওইটা তিনটা তো মিলবে না, তাই না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাছাড়া একটা কথা বলছিল আর কি যে ভাইয়া, আমরা তাহলে এই যে কি বলে আই আর বি কি কানেক্ট করে দিতে পারতাম না, তাহলে তো এটা 90 ডিগ্রি হয়ে যেত, কোন এক্স কই পাইতা? এটা তো ভ্যালিড, কোন এক্স এর তো কোনো জায়গা ছিল না। যাই হোক, এটা চিন্তা করছো, এটার জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখন বুঝো, এখন ওরা যেটা চাইছে আর কি এখানে যে ভূমি, তারপরে শিরোকোণ, আর এই যে দুইটা বাহু আছে এ আর সি, এ প্লাস সি, এটা বি, আর এই শিরোকোণ, এই তিনটা দেয়া আছে, ঠিক আছে। তো এটা থেকে আমাদের কি করতে হবে যে এই যে ত্রিভুজটা আমাদের বানাইতে হবে। ওকে, তো চলো খুব মনোযোগ দিয়ে এটা একটু শুনবা, আমি ব্যাখ্যা পরে দিব, আগে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। ওকে, শিরোকোণ তো বলে দিলাম, ভূমির বিপরীত কোণ কই ছিল, ওই যে এখানে একেও পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, এখন দেখো ত্রিভুজের ভূমি এখানে দেয়া আছে, হ্যাঁ,
তো ত্রিভুজের ভূমি যেহেতু এটা দেয়া আছে, আমি এটা এই যে আঁকি। তারপর এখানে তাকাও যে এই জায়গায় ত্রিভুজের ভূমি অপর দুই বাহুর সমষ্টি, তাই না? ওয়েট ওয়েট, অপর দুই বাহুর সমষ্টি, তাহলে এটাকে আমি এই যে একটু লম্বা করে, ওকে, মোটামুটি। আচ্ছা, এরপরে আর কি চাইছে? এরপরে চাইছে হইল, দেখি, খেয়াল করো যে এটা কোন চাইছে, তাই না? আচ্ছা, কোন যেহেতু চাই আনছে, তাহলে আমরা কোন আঁকি, সমস্যা নেই। এই যে এটা হইলো কোন এক্স, তাই না? এটা হইল এক্স, ঠিক আছে? এইটুক হইল এক্স। এটা কাজ করবো তো, এই কারণে আমি এই জায়গায় এই যে দাগটা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে শুনবা। হ্যাঁ, প্রথমে আমি কি করছি? প্রথমে আমি এখানে একটা রশ্মি নিচ্ছি, তাই না? এই জায়গায় আমি একটা রশ্মি নিচ্ছি। সো খুবই আহ, ডানে হয়ে গেছে, আমি একটু একটুকে বাম পাশে নিয়ে নিই। হ্যাঁ, এই জায়গায় নিয়ে নিই, যাই হোক। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো আমরা প্রথমে কি কাজ করব। আমি প্রথমে ডি ই রশ্মি হতে এই যে এস এর সমান কইরা, ওকে, এই যে এস এর সমান কইরা আমি একটা পোর্শন এখানে কেটে নিব। এই যে এস এর সমান করে ডিবি অংশ কেটে নিই। এস এর সমান কইরা, এই যে এস এর সমান কইরা আমি ডিবি অংশ কেটে নেই। সো আমি কি করছি, এই যে ডিবি আমি ছোট করে লিখতেছি, কিন্তু যা যা করছি তোমাদের মনে রাখার জন্য খুবই ছোট করে এখানে লিখতেছি। ডিবি ইকুয়াল টু এস কেটে নেই। আচ্ছা, কাটার পরে এই যে এটা এটা হইলো আমার এস, আমি লিখি নাই, সরি। আর এটা এটাকে কি ধরা যায় বলতো? এটা হইলো আমার এ, শেষ। ওকে, আমি এস এস বলতেছি। সো খেয়াল করো, এটা আমার ভূমি। ভূমি আছে, আমি এ দিয়ে এ দেওয়াচ্ছে, আমি বি দিই, কি বললাম? হ্যাঁ, ওকে। আর অপর বাহুদের সমষ্টি হিসেবে, সাম হিসেবে আমি এস দিছি, নাথিং এলস। ঠিক আছে? আচ্ছা, নাথিং এলস। আচ্ছা, এখন খেয়াল করো, আর শিরোকোণ এক্স লিখে দিচ্ছেন, ওকে। তো এটা যে একদম ওইভাবে হইতে হবে, বি এর জায়গায় যে এ দিলে কোনো সমস্যা হবে, এটা এটা এমন কিছু না। ঠিক আছে, তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে ওটা দিবা। আচ্ছা, আমি কি করছি দেখো, ডিই থেকে ডিবি ইকুয়াল টু এস অংশ কেটে দিচ্ছি। আচ্ছা, কাটার পরে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো, এখানে আমরা করব কি, এই যে এক্স কে আমি সমদ্বিখণ্ডিত করব, ওকে। এক্স কে আমি সমদ্বিখণ্ডিত করব, ওকে। এই যে এক্স কে আমি সমদ্বিখণ্ডিত করব। তো এখানে সমদ্বিখণ্ডিত করলে কি হবে? এক্স ডিভাইডেড বাই টু, এটা কি হবে? এক্স ডিভাইডেড বাই টু। আশা করি বুঝতে পারছো। এখন এটা সমদ্বিখণ্ডিত করার প্রসেস যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে এটা কিভাবে হইতে পারে? দেখো, এটা মনে করাই দিই, যে এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, দেন কি করবা, ওই মান দিয়েই, ধরো তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকলা এবং এইখান থেকে আরো একটা বৃত্তচাপ আঁকলা, শেষ। এটা ক্রস করছে, এটা কানেক্ট করে দিবা। আশা করি বুঝতে পারছো, দরকার হলে আরেকবার দেখবা। আচ্ছা, তো এটা সাধারণত হয় কি, যে ওই এটা সমান ব্যাসার্ধ নিয়ে করলেই বেটার, না হলে আরেকভাবে হয় যে এটা থেকে এটার যে দূরত্ব, এই দূরত্বের অর্ধেকের বেশি নিলেও হয়। তো বেশি খুবই ছোট করে নিলে আসলে হয় কি, দেখা যায় যে আঁকতে অসুবিধা হয়। এই কারণেই বললাম যে এখান থেকে এখানে যে ব্যাসার্ধটা নিছো, ওই ব্যাসার্ধ সমান করে এখানে বৃত্তচাপ কাটলে আসলে হয়ে যায়, ওকে। আচ্ছা, তো এটাই বেস্ট ওয়ে, তুমি প্র্যাকটিস হইতে পারো। আচ্ছা, এখন বুঝো, এই যে হাফ এক্স এর সমান কইরা তুমি কি করবা? হাফ এক্স এর সমান কইরা এই জায়গায় একটা কোণ আঁকবা। হাফ এক্স এর সমান কইরা এই এই নাও, হাফ এক্স এর সমান কইরা যাও, এখানে একটা কোণ এঁকে ফেলছো, এটা হলো হাফ এক্স। হাফ এক্স, ওকে। তো এটার একটা নাম দিয়ে দিই। এই নাম কি হইতে পারে? ধরো আমি এখানে কি করছি, অ্যাঙ্গেল ইডিজি, ইডিজি ইকুয়াল টু হাফ এক্স, শেষ। কেন আঁকবো, কেন আঁকছি এটা একটু পরে বলতেছি। আচ্ছা, এটা গেল। সিমিলারলি এখন দেখো, আমি এই যে বি থেকে, ওকে, আমি এই বি বিন্দু থেকে বি এর সমান করে আমি কি করব, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তাই না? তো খেয়াল করো, আসলে দরকার হলে এটা ছোট করে দিই, না হলে দেখো আমি যতদূর নিছি এটা আসলে খুবই ক্লামজি হয়ে যাবে, তাই না? এটা ছোট করে দেই, না হলে ট্রায়াঙ্গেলটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই কারণে তুমি কি করতে, পেন্সিল দিয়ে যখন করবে চাইলে তোমার ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবা, করা উচিত।
না হলে দেখা যায় কি যে অনেক বেশি ক্লামজি হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, তো আমি যদি এখানে একটা বৃত্তচাপ আঁকি, এই যে দেখো, এটা কি করবে, দুইটা পয়েন্টে ছেদ করবে। বি ব্যাসার্ধ নিয়ে আমি যদি এটা বৃত্তচাপ আঁকি, তাহলে এটা কি করবে, দুইটা বিন্দুতে ছেদ করানো যাবে। এটা তুমিও নিজেও ট্রাই করো, দেখবে যে পারবা। ওকে, আচ্ছা, তো এই যে দেখো, এটা একটা কানেক্ট করি, এটা একবার কানেক্ট করি, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি ধরতেছি এ, আর এটা হলো এ ড্যাশ। এইটুক কত, এটাও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এটাও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বেইজের সমান ব্যাসার্ধ নিয়ে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো আমি যেটা করছি এটা একটু লিখে দিই, খেয়াল করো যে বি এ ইকুয়াল টু বি এ ড্যাশ ইকুয়াল টু কত হবে, স্মল বি হবে, বেইজের সমান করে আমি কেটে নিছি। আচ্ছা, এরপরে তাকাও, এখন এই যে এ বিন্দু আর এ ড্যাশ বিন্দুতে আমি এখন কি করব, যে এক্স ডিভাইডেড বাই 2 এর সমান কইরা দুটো কোণ আঁকবো। হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই 2 এর সমান কইরা, এই পারফেক্ট, এই নাও। ওকে, তাহলে বুঝো ব্যাপারটা। এইখানেও যেমন এক্স ডিভাইডেড বাই 2 এর সমান করে একটা কোণ আঁকছি, এটা সমান কইরা, এইখানেও কিন্তু এক্স ডিভাইডেড বাই 2 এর সমান করে আমি কোণটা আঁকছি। ঠিক আছে? আচ্ছা, এখন শেষ কিন্তু আমার আঁকা। তো এটা কি হয়েছে, যে এটা এ থেকে, এটা দিলাম আমি সি বিন্দু, এটা সি ড্যাশ বিন্দু। ওকে, আমি কি করছি এটা একটু লিখে দিই, যে ডি এ সি ইকুয়াল টু ডি এ ড্যাশ সি ড্যাশ ইকুয়াল টু আবার কোণ এক্স ডিভাইডেড বাই 2 এর সমান করে এঁকে নিছি। ঠিক আছে, আঁকার প্রসিজার কেমন হইতে পারে আমি আবার একটু বলে দিই। দেখো এখানে, ওই যে, খেয়াল করো, এখানে যে বৃত্তচাপটা, মানে যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকছি, এটা আবার আঁকবো, আবার আঁকবো। তারপর কি করব দেখো তো, এখান থেকে এটার মেজারমেন্ট নিব, এইখান থেকে এইখানে আমি বসাই দিব, এইখানে বসাই দিব। শেষ, খুবই খুবই সিম্পল। ওকে, কানেক্ট করে দিলেই এটা কি করবে, ডিবি কে সি আর সি ড্যাশ বিন্দুতে ছেদ করবে। আর আমি তোমার ভেরিফাই করে দেখাইতেছি যে আসলে হয়েছে কিনা। এই চারটা স্টেপ, খুবই দেখতে খুবই ভয়ঙ্কর হইলো, চারটা স্টেপ। আচ্ছা, প্রথমত আমার আনসারটা কোনটা, যে ট্রায়াঙ্গেল এসিবি ও ট্রায়াঙ্গেল এ ড্যাশ সি ড্যাশ বি ই উদ্দিষ্ট কি ত্রিভুজ। আমি এখন দেখবো যে এটা হয় কিনা। প্রথমত আমি এসিবি টাকে ভেরিফাই করব। ওকে, এসিবি টাকে ভেরিফাই করব। এই যে দেখো, খেয়াল করো, এই যে এ সি বি, এই যে এই ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের ভূমি কত, বি, মিলছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তাকাও, খেয়াল করো যে এটা, তোমরা তোমরা আমাকে জানাও তো ভাইয়া, এই কোণের মান কত হইতে পারে। এটা তো আমি জানি যে ভূমি হইলো বি, তাহলে শিরোকোণ অবশ্যই এটাই হবে। এই শিরোকোণের মান কত হইতে পারে, তোমরা তো জানো যে একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান হয়। তাইলে কোণ, দেখো, এ সি বি ইকুয়াল টু কি হবে, বিপরীত অন্তস্থ কোণ x ডিভাইডেড বাই 2, x ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হবে, x হবে। শেষ, এই যে নাও, এটা হইল কোণ x হয়ে গেছে। এই তো, এই তোমারে কি আমি গুনতে বলছি 60 ডিগ্রি 45 ডিগ্রি, কি একটা অবস্থা। ভূমির বিপরীত কোণ কি শিরোকোণ বলে, তাজবীর কয়বার জিজ্ঞেস করবা। আচ্ছা, তো খেয়াল করো, এখানে দেখো, আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের বা তিনটা বাহুর যে কোনো একটা বাহুকে বহিস্থ করলে, মানে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত ওই ত্রিভুজের, দেখো, বিপরীত অন্তস্থ কোণ। এটার সাথে কি আছে, এটা। ওকে, তো এটা নিব না। বিপরীতে কে আছে, এটা আছে, এটা আছে। ওকে, বা বাদে কে আছে, এটা আছে, এটা আছে, তাদের যোগফলের সমান নয়। আশা করি এটা জানো, না জানা থাকলে এটা মনে রাখো। তো এটা হলো এক্স, এটা হলো ভূমি। আচ্ছা, এখন বুঝো, দেখো, আমি আদতে কি করছি, হ্যাঁ, এই যে এস পোর্শনে লাস্ট, এখন বাকি দুইটা বাহুর সমষ্টি কি এস, এটা আমরা দেখবো। হ্যাঁ, এই যে S, খেয়াল করো, আগে এস কত ছিল, এস ইকুয়াল টু ছিল ডিবি। আচ্ছা, এটাকে দুইটা পার্টে আমি ভাঙাইছি। একটা হইলো, খেয়াল করো, আমি আমি জাস্ট এই এসিবি এর ক্ষেত্রেই দেখাই, হ্যাঁ। তোমরা এ ড্যাশ সি ড্যাশ বি এর ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবা, এই নিজেরাই এইভাবে করতে পারবা। যেমন এই যে দেখো বি,
এটা x ডিভাইডেড বাই 2, এটা x ডিভাইডেড বাই 2 হইলে এটাও তো x হবে। আমি আর দাগাইতেছি না, এত বেশি দাগানো হয়ে গেলে তোমরা আর কিছু বুঝবা না পরে। ওকে, সো ডিবি কে আমি দুইটা পার্টে ভাগ করি, এটা হলো ডিসি প্লাস বিসি। এই যে দেখো আমি সি পয়েন্ট নেওয়ার চিন্তা করতেছি, এই পুরোটা হইলো এস, এই পুরোটা হইছে ডিবি হইলো এস। সো এটাকে আমরা ডিসি প্লাস ডিসি। আচ্ছা, এখন তাকাও তো আমরা করছি কি, এটা x ডিভাইডেড বাই 2, এটা x ডিভাইডেড বাই, মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সো এটা যতটুক এটা ততটুক, দ্যাট মিন্স ডিসি এর জায়গায় আমি এসি লিখতে পারি, এসি প্লাস বিসি। ওকে, সো এই এসি প্লাস বিসি এর ব্যাপারটুকু এটা কি হইছে বলতো, এসি আর বিসি, এই যে এসি আর বিসি মিলেই কিন্তু আমার এই বাহুদ্বয়ের সমষ্টিটা আমরা পাই। সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু চ্যাট বক্সে জানাই, আমি কিন্তু ভেরিফাই করে দিচ্ছি। প্রথম আমি আরেকবার একটু রিপিট করি, খেয়াল করো। প্রথমত আমরা কি করছি, ডিই থেকে ডিবি ইকুয়াল টু এস এর সমান করে কাটছি। এরপরে দেখো এই যে ইডিজি, ওকে, এখানে আমি x ডিভাইডেড বাই 2 এর সমান করে কোণ নিছি। আচ্ছা, এরপরে দেখো বি থেকে বিএ ও বিএ ড্যাশের সমান করে, এই যে ড্যাশের সমান করে কেটে নিছি, এটা বৃত্তচাপ আঁকছি। এরপরে জাস্ট এ আর এ ড্যাশ বিন্দু থেকে আরেকবার x ডিভাইডেড বাই 2 এর সমান করে কি করছি, কোণ নিয়েছি, যেটা সি আর সি ড্যাশ বিন্দু ছেদ করে। এসিবি আর এ ড্যাশ সি ড্যাশ বি, এটি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, শেষ। ওকে, অন্তস্থ কোণ সিএবি এবং কি কোণের অন্তস্থ কোণ কি, আচ্ছা এবিসি কোণের, এ বি সি কোণের অন্তস্থ কোণ কি হলো, জানি বলছে যে সিএবি এবং সিএবি কই, সিএবি কই, সিএবি, আরে না রে ভাই, এবিসি এটাও তো একটা অন্তস্থ কোণ। ওকে, এটাও তো একটা অন্তস্থ কোণ। তুমি এটা দেখো ট্রায়াঙ্গেল এডিসি এ, আমি লিখে দিচ্ছি ট্রায়াঙ্গেল এডিসি এ কোণ এসিবি, এডিসি এ, এসিবি তো বহিস্থ তাই না, দেখো এডিসি তো এইটা, এসিবি হলো বাইরে। যদি এমন হয়ে থাকে তাহলে এটা কি হবে, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, পাবা, ওয়েট করবে। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার, আমি দুইবার এটা বললাম, এখন চলো একটু সামনে আগাই। এখন দেখো এখানে অন্য কিছু বলছে, এখানে বলে দিচ্ছে যে ত্রিভুজের ভূমি ও শিরোকোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে। হ্যাঁ, ত্রিভুজের ভূমি দেয়া আছে, শিরোকোণ দেয়া আছে, আর অপর দুটা বাহুর অন্তর দেয়া আছে। এটা নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। ওকে, সো খুব মনোযোগ দিয়ে একটু দেখবা, আগের মতোই আগের কনসেপ্ট ইউজ করে এটা করব। ওকে, আচ্ছা এখন তাকাও, ত্রিভুজের ভূমি আছে, আমরা আমাদের ইচ্ছা মতো একটু বড় ছোট করে নিব, এটা আসলে করা উচিত। ওকে, আচ্ছা এরপরে দেখো যে এই জায়গায় আমাদের শিরোকোণ, শিরোকোণ ধরলাম এক্স। আচ্ছা, অপর দুই বাহুর অন্তর এটা হইলো এই যে এটা, ঠিক আছে, এই যে অপর দুই বাহুর অন্তর এটা হইলো ভূমি বি, আর শিরোকোণ এটা হইলো এক্স, এই যে এখানে এক্স। আচ্ছা, এরপরে দেখো অপর দুই বাহুর অন্তর ডিফারেন্স, এটা ডি দ্বারা আমি ডিফাইন করতেছি। আর ত্রিভুজটা আঁকতে হবে। এখন আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কি কি প্রসেস অ্যাপ্লাই করবো। দেখো এটা কিন্তু মজার, অনেক মজার। তো আমরা প্রথমত ডিই নিলাম। আচ্ছা, এই ডিই থেকে ডি এর সমান, স্মল ডি এর সমান করে আমি ডিবি অংশ কেটে নিচ্ছি, এই যে স্মল ডি এর সমান করে আমি ডিবি অংশ কেটে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, দেখো এখানে এই যে এক্স এর সম্পূরক কোণ, আশা করি সম্পূরক কোণ কি জানো, আমি বলি তোমাদের যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে। যেমন এক্স এর সাথে এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, এক্স এর সম্পূরক কোণ হলো এই কোণটা, আবার এই কোণের সম্পূরক কোণ হলো এক্স। ওকে, আচ্ছা তাহলে এখন খেয়াল করো, আমরা এই সম্পূরক কোণের অর্ধেক বের করতেছি এখানে। সম্পূরক কোণের অর্ধেক, অর্ধেক মোটামুটি এটা হবে, এই যাও, এটা হলো সম্পূরক কোণের অর্ধেক। ওকে, কিভাবে করছি, এই যে আগের মতো এই যে ক্রস টস করে, না না এটা এমন এইভাবে যাবে, দাঁড়াও আসলে এই ছবি দেখে তোমরা হয়তো আবার কনফিউজ হয়ে যেতে পারো, দাঁড়াও এখানে একটা, আবার এই দিকে এখান থেকে এখানে কাটলে এমন হবে, হ্যাঁ এই ছবিটা উৎপন্ন হবে। আচ্ছা এখন বুঝো, আমি এখন ধরে নিলাম কি, এই যে অর্ধেক সম্পূরক কোণের অর্ধেকটাকে আমি এটাকে আর আর ধরে নিলাম, সম্পূরক কোণের অর্ধেক আমি একটু লিখে দিই, সম্পূরক আমার মনে হয় লিখে দিলে বেটার হবে, সম্পূরক কোণের
অর্ধেক, ঠিক আছে? অর্ধেক কি হবে? অর্ধেক ইকুয়াল টু আর হবে। তো এটা তো আমার ছবির উপরে উঠে যাচ্ছে মনে হইতেছে, তাই না? হ্যাঁ, দেখো, হ্যাঁ, এটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে টেনে নিয়েও যেতে পারতাম, যাই হোক। আচ্ছা, খেয়াল করো এখন, এই যে বি থেকে আমি এখন একটা কাজ করব, হ্যাঁ, আমি এখানে একটা কাজ করব, এই বি থেকে আমি এখন যে আর এর সমান কইরা, দেখো, আর এর সমান কইরা এখানে একটা কোণ নিয়ে নিব। কেন নিব, কি কারণে নিব, আমি পরে তো ব্যাখ্যা করবই, তাই না? তো খেয়াল করো, এই যে ইবিজি আমি প্রথম একটু লিখে ফেলি, হ্যাঁ। প্রথমত দেখো যে ডিবি ইকুয়াল টু ডি কাটছি, এরপরে দেখো যে ইবিজি ইকুয়াল টু আর, আর এর সমান কইরা একটা কোণ নিছি, শেষ। আচ্ছা, এরপরে দেখো, খেয়াল করো, এই যে ডি থেকে বি এর সমান কইরা এখানে একটা বৃত্তচাপ আঁকি। এই যে এটা হইলো আমার সেই বৃত্তচাপ, বি এর সমান কইরা, হ্যাঁ, এখন পারফেক্ট। এখন আর ছোট করার দরকার নাই, এটা সুন্দরভাবে আমার ছবিটা চলে আসবে। তো খেয়াল করো, এই যে বি এর সমান কইরা আমি কি করছি, এখানে বিজি এর উপর এই বিন্দুতে ছেদ করছে, এই বৃত্তচাপটা কি করছে, এই বিন্দুতে ছেদ করছে। সো ডি ইকুয়াল টু বি কেটে নিই। আচ্ছা, এখন তাকাও ভাইয়া, কারণ আমি একটা কাজ করব, এই ডি এর এ বিন্দুতে আর এর সমান কইরা কেমন আমি একটু দেখাই দিই। এই যে দেখো, এই ব্যাসার্ধের সমান কইরা আমি এখানে একটা বৃত্তচাপ আঁকছি। তারপর এখান থেকে এইটার যে মেজার, অথবা এটা থেকে এটার যে মেজার আমি এখানে নিয়ে নিছি, ঠিক আছে? তো মোটামুটি এটা কেমন হবে, এই যে এমন হবে। ওকে, একদম মোটামুটি কি ঠিক আছে? এই যে এটা এমন হবে, এই জায়গায় হবে, যাই হোক। তো এইটুকু হইলো আমার আর, ওকে। কোন পয়েন্টে ছেদ করছে, সি পয়েন্টে ছেদ করছে। তো আমি এটা একটু লিখে দিই, খেয়াল করো যে বি এ সি ইকুয়াল টু আর আটি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে দেখো এইটাই, সুতরাং ট্রায়াঙ্গেল এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, শেষ। ওকে, এখন একটু ভেরিফাই করে দিই। হ্যাঁ, একটু সরি, এখানে একটু ছোট একটা ভুল হয়ে গেছে। সেটা হইলো, দেখো, ট্রায়াঙ্গেল এবিসি না, এটা হলো এডিসি, এডিসি, আবেগের বসে লিখে ফেলছি। উদ্দিষ্ট ত্রিভুজ কেন, আমি একটু বলি তোমার, হ্যাঁ। আমি যখন ওই যে এখানে গেলাম না, এই ক্যালকুলেশন করতে, তখন দেখি আচ্ছা ঠিক আছে, এবিসি হবে না। কেন, আমি একটু বলি। প্রথমত চিন্তা করি, এখানে দেখো যে এটা হইলো বি, তাই না? এইটা হইছে আমার বি, এটা হইলো আমার ভূমি। তাহলে শিরোকোণ কই হইতে হবে, দেখো তো, শিরোকোণ হবে এই জায়গায়, শেষ। শিরোকোণ হবে এই জায়গায়। এটা কি আদৌ পাইছি? বুঝো, খুব মনোযোগ দিয়ে এটা একটু দেখবা। দেখো, এটা এটা আর এটা এক্স, তাই না? তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 2r। ওকে, এই দুটো কোণ যদি আর হয়, আর আর হয়, তাহলে কোণ সি কি হবে, 180 ডিগ্রি মাইনাস 2r। তাহলে দেখো তো, 180 থেকে আমি যদি 2r বিয়োগ করে দেই, তাহলে কি পাওয়া যাবে আমাকে জানাও তো। দেখো সবাই একমত কিনা, যদি একমত হয়ে থাকো আমাকে জানাও। আমি তো আগেই বলে দিছিলাম যে এক্স এর সম্পর্কণের অর্ধেক হলো এটা, তাই না? সো 180 থেকে এই 2r বিয়োগ করে দিলে, 180 থেকে এই 2r বিয়োগ করে দিলে শুধু এক্স থাকে। আশা করি বুঝতে, ইয়েস, এটা থ্যাংক ইউ। তাহলে এটা হইলো কোন এক্স। আচ্ছা, গেল। এই যে বি পাইছি, কোন এক্স পাইছি। এখন আমার যে ডিফারেন্স যে ডি, এটা আমরা একটু দেখাবো। ওকে, ডিফারেন্স যে ডি, এটা আমরা একটু দেখাবো। প্রথমত বুঝো, ডি, ডি ইকুয়াল টু কত, এই যে বিডি। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা কিভাবে বলতে পারি, এই যে বিডি, বিডি কে আমি কিভাবে লিখতে পারি, দেখো তো, এই ডিসি থেকে বিসি বিয়োগ করলেই তো হয়। ডিসি থেকে, এই যে ডিসি থেকে আমি যদি বিসি বিয়োগ করে দিই, তাহলে তো আমি ডিবি বা এটা পাওয়া যায়, শেষ। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে, এখন খেয়াল করো, দেখো, এই যে ডিসি পোর্শনটুকু আমরা এখানে পাচ্ছি, তাই না? তো এখানে আমি কোন কোন বাহু আমি দেখাইতে পারি, দেখো তো, সিডি থেকে আমি এখন জাস্ট একটা জিনিস চেঞ্জ করবো। এই যে নাও, এই যে ডিসি আছে এখানে,
আচ্ছা, তুমি তো দেখো তো, এই কোণ সমান, তাই না? এই কোণ কই গেল, কই গেল, এই যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। সো আমি বিসি এর জায়গায় এসি লিখে দিচ্ছি, এসি লিখে দিচ্ছি, শেষ। এই যে দেখো, ডিসি তার একটা বাহু, আর এই যে এসি আরেকটা বাহু, এই দুটার বিয়োগফল কত? ডি। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানাই দাও, আমি আরেকবার একটু বলে দিই এই প্রমাণটুকু। এটা just তোমাদের দেখানোর জন্য, এটা তোমাদের লিখতে হবে না। পরীক্ষার হলে কখনো ওই যে ব্যাখ্যাটা লিখতে হয় না, যা চাই এটা লিখতে হয় না, দরকার নাই। তুমি নিজে বুঝতে পারলেই লিখছে। আবারও দেখো, এই যে ডি, ডি ইকুয়াল টু কত? বিডি। বিডি কে কি লেখা যায়? ডিসি মাইনাস বিসি। আচ্ছা, তাহলে এই এসি আর বিসি সমান, সো বিসি এর জায়গায় আমি এসি লিখে দিছি, হয়ে গেছে। ওকে, সো একই একই সাথে এডিসি কি হইছে? এডিসির ভূমি মানে এডি ইকুয়াল টু ওই ভূমিটা হইছে, ভূমির শিরোকোণ হইল এক্স। ওকে, আর দুইটা বাহু, এই যে এটা বুঝাই যাচ্ছে এটা বড় বাহু, এডিসি তে, এডিসি তে এটা বড় বাহু, এটা ছোট বাহু, এই দুটার বিয়োগফল কত? টি। ওকে, সবকিছুই এখানে ক্লিয়ার। আচ্ছা, গুড। আচ্ছা, এখন চলো আমরা একটু সামনে আগাবো, দেখি। এখন দেখো, এই জায়গায় আমরা কি করি? ত্রিভুজের উচ্চতা আছে, ভূমির উপর মধ্যমা, ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে। এটা হইলো যে প্রথমটা যেটা করছিলাম না, ওইটার মতো। আমরা দুরুম দুরুম করে এটা করবো। আমি এটার জন্য আমি আর লিখবো না। হ্যাঁ, এটার জন্য আমি আর লিখবো না কিছু। এটা হলো প্রথমটার মতো, তার আমি এঁকে দিব তোমাদের। আচ্ছা, এটা এটা ধরলাম আমি উচ্চতা, এই নাও একটু মধ্যমা একটু বড় দিছি। ওকে, আর ভূমি সংলগ্ন একটা কোণ দেয়া আছে। মধ্যমা আশা করি জানো, না জানা থাকলে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি, ওয়েট। উচ্চতা হাইট, মধ্যমা হইলো মিডিয়ান এম, এটা হলো এক্স। মধ্যমার কিছুই না, দেখো। তাজবীর, তুমি একই কোয়েশন কয়বার জিজ্ঞেস করো? ফাইজলামি পাইছো মিয়া? হ্যাঁ ভাই, তাজবীরকে ক্লাস থেকে এরপরে রিমুভ করে দিন। আচ্ছা, এসি ও বিসি কিভাবে সমান? এসি ও বিসি কিভাবে সমান আমি একটু দেখাই দিচ্ছি, ওয়েট। খেয়াল করো, এই কোণ আর এই কোণ সমান, তাই না? দ্যাট মিনস কি হবে? এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ওকে, তাহলে এই যে এই বাহু আর এই বাহু সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজ তো। তাহলে এসি আর বিসি সমান তো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, খেয়াল করো এখানে দেখো, এই যে উচ্চতা দেয়া আছে, মধ্যমা দেয়া আছে। ওকে, এই যে এ আছে, বি আছে, সি আছে। আচ্ছা, এখন মধ্যমা কি হবে? দেখো, এই যে আমার ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু আছে, এ আছে, বি আছে, সি আছে। আচ্ছা, আমি করতেছি কি, আমি এটাকে টার্গেট করতেছি, এই শীর্ষবিন্দু। এটার বিপরীত বাহুকে বিসি, বিসি এর মধ্যবিন্দু হইলো এটা, ডি, এটা হলো মধ্যবিন্দু। ওকে, আমি যে রেখা দ্বারা এটা কানেক্ট করব, এটি হলো মধ্যমা। আমি আবারও বলি, একটা শীর্ষবিন্দু আমি নিলাম, এটার বিপরীত বাহু কত? বিসি, বিসি এর মধ্যবিন্দু কোনটা? ডি। শেষ। এই এডিটাই হবে আমার মধ্যমা। ওকে, সো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাকেই মধ্যমা বলে। এটার সংজ্ঞা তোমরা বইয়ে পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, এখানে তাহলে আমরা দুরুম দুরুম করে এটা এঁকে দিই। এই যে ডিই রশ্মি হতে, ডিই রশ্মি হতে আমরা এখানে খেয়াল করো যে কোন এক্স এর সমান কইরা, এই যে কোন এক্স এর সমান কইরা কোন ইডিজি এঁকে নেই। হ্যাঁ, এই যে কোন এক্স এর সমান করে আমি এখানে কোন ইডিজি আঁকছি। এরপরে তুমি তো লম্ব আঁকার প্রসিজারটা জানো, এই যে এখানে লম্ব এঁকে দাও, শেষ। এই যে আমি লম্ব এখানে এঁকে নিলাম। তো এটা আমি ডিএফ বলে দিচ্ছি। ওকে, সো লম্ব আঁকার একটু ভান করবা যে তুমি লম্ব আঁকছো, এখানে কাটো, এখানে কাটো, দেন এখানে, এইখানে, শেষ। আচ্ছা, এরপরে দেখো, এই যে এইচ এর সমান কইরা, ডিএফ থেকে এইচ এর সমান করে একটা অংশ কেটে নাও। এই যে এই যে সমান করে তুমি এখানে কেটে নিচ্ছ, কি কাটা যায়? আই ধরলাম এখানে। আগের মতো, আগেও কিন্তু এমনই করছিলাম। ওকে, এই যে সমান কইরা, এরপরে কি করছিলাম মনে আছে? দেখো, ডিই এর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকো, যেটা কি করছে, যে এ পয়েন্টে ছেদ করছে, শেষ। আচ্ছা, তাহলে মোটামুটি দেখো, মোটামুটি পেয়ে গেছে অনেক কিছু। আচ্ছা, এখন এই এ পয়েন্ট থেকে যে এম এর মিডিয়ানের সমান করে এখানে একটা বৃত্তচাপ কাটো।
ঠিক আছে, সমান কইরা এই জায়গায় একটা বৃত্তচাপ কেটে নাও। তো খেয়াল করো, এখানে দেখো এই যে এম এর সমান কইরা আমি ধরলাম কেমন হতে পারে, এই যে এইচ, তো তাহলে মোটামুটি এখানে একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? কিছু করার নাই, এতটা এটা একটু বড় হবে। ওয়েট, তাহলে এটা কাজ করি। ওয়েট, এটা একটু লম্বা করা যায় কিনা এটা একটু দেখতেছি। হ্যাঁ, এটা একটু লম্বা করা যায় কিনা এটা একটু দেখতেছি। এত এত ভাব আন্দাজেই তো নিলাম, তাই না? একদম অ্যাকুরেট যদি আমি এখানে ক্যালকুলেট করতেছি না। ঠিক আছে, এটা একটু আগে আমার, হ্যাঁ, এইখানে না, এটা তো লম্বা আর হইতেছে না। হ্যাঁ হইতেছে, এই দেখছো? Okay. আগে হইলো না কেন? আমার সাথে দুষ্টামি করতেছিল ওপেন বোর্ড। আচ্ছা, এটা হলো আমার ডিই ছিল। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, এটা সে এই পয়েন্টে ছেদ করবে, তাই না? এই যে এই পয়েন্টে ছেদ করবে, আমি নাম কি দিতে পারি এখানে? দেখো তো, এটা যেহেতু এই পয়েন্টে ছেদ করতেছে, তাহলে এটাকে আমি নাম দিতে পারি এ বি সি ডি ও দিয়ে দিলাম। তাইলে নাও এই বি, বি দিয়ে দে, কি আসে যায়, নামে কি আসে যায়, তাই না? নামে কি আসে যায়। আচ্ছা, এখন ভাইয়া আমাকে বলো তো, তুমি জানো যে ডি, বি হইছে এই মধ্যবিন্দু, তাই না? এই যে মধ্যবিন্দু, এখন আমি কি করবো, ডি এর সমান করে আবার এইখানে বিসি অংশ কেটে নিব। দ্যাট মিনস এইটার সমান এইটা হইতে হবে। ওকে, দেন লাস্টে আমি এসি যোগ করে দিব। ওকে, তাহলে এখন একটু ভেরিফাই করে দিচ্ছি, এইগুলো একটু কানেক্ট করে দিই। আমি একটু ভেরিফাই করে দিই। খেয়াল করো, এই যে দেখো, আমার ট্রায়াঙ্গেল কোনটা? ট্রায়াঙ্গেল এডিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। এখন কেন এডিসি হবে এটা নিয়ে একটু কথা বলি। ওকে, এই এডিসি ট্রায়াঙ্গেলে এটা হইলো কোন এক্স। ওকে, আচ্ছা, দেখো, এটার হাইট, ভূমি থেকে এর উচ্চতা এই যে এইচ, ঠিক আছে, এবং এটার যে মিডিয়ান, এই যে আমার মিডিয়ান শেষ। ওকে, তারপরে লাস্টে একটা জিনিস, একটা সেগমেন্টে তোমাদের হয়তো ঝামেলা হতে পারে, এটা যখন কানেক্ট করছে এটা ডি বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে ছেদ করছে। ওকে, আচ্ছা, এই ডি বিন্দুতে ছেদ, সরি, বি বিন্দুতে ছেদ করছে, তাই না? বি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, বি বিন্দুতে ছেদ করা মানে কি দেখো তো, এই যে কাইন্ড অফ এই পোর্শনটুকু। ওকে, আমরা মধ্যমা বের করতে হইলে আগে মধ্যবিন্দু বের করি, তাই না? কিন্তু এখন মধ্যমা দেয়া আছে, তাহলে আমি মধ্যবিন্দু বের করলাম, এই যে ডিবি, বিডি অংশটুকু জানি, তো বিডি এর সমান বা এখানে ডিবি এর সমান করে এখানে আরেকটা অংশ কেটে নিচ্ছি। ঠিক আছে, তারপর আমি কানেক্ট করে দিয়েছি। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও। এটা একদম প্রথমটার মতোই, এই উপপাদ্য সম্পাদ্য 4টা এই সম্পাদ্য 1 এর মতোই। সবাই কাইন্ডলি আমাকে জানায় দাও এটা ক্লিয়ার কিনা। ইয়েস, থ্যাংক ইউ। ওকে ময়নারা, তাহলে চলো একটু সামনে আগে। ওকে, আচ্ছা, তাহলে এখন এই জায়গায় দেখো, এখন এখন অনেক ইজি, আমরা এখন বৃত্ত রিলেটেড সম্পাদ্যগুলো করবো। এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র একটি সরলরেখার উপর অবস্থিত। ভাই যা যা দেয়া আছে আমি আগে আঁকতেছি। দেখো, এই যে এটা একটা সরলরেখা, আর এটা কি হয়েছে, দুইটা বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এটা কি আমি কালো কালারে রাখছি, তাহলে আমি যা যা দেয়া আছে এটা কালো কালারই দেখাই। এই নাও, এটা হইলো এ বিন্দু দেয়া আছে, আর এই নাও বি বিন্দু দেয়া আছে। হ্যাঁ, ধরলাম। আচ্ছা, এখন বুঝো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এই ধরলাম আমি তোমাদের একটা বৃত্ত আঁকি, কেমন হইতে পারে এটা একটু দেখো, পরে আঁকবো না, এটা তো একটা অ্যাজিউম করতেছি যে এমন হইতে পারে। এই যে বৃত্তটা দেখো, এমন হইতে পারে, হ্যাঁ, এবং তার কেন্দ্র এই যে এখানে, এটা হইতে পারে। সবাই চিন্তা করতে পারতেছো কি দেখো তো, এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা দুইটা বিন্দু দিয়ে যায়, এই যে গেছে, এবং যার কেন্দ্র একটা নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত। এই যে কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত। সবাই অ্যাজিউম করতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও যে কি হইতে পারে। এখন আমরা ছবিটা আঁকবো, মানে দ্যাট মিনস আমার জাস্ট কেন্দ্রটা বের করতে হবে আর কি। ওকে, কেন্দ্রটা আমার বের করতে হবে। চলো আমরা কিভাবে কেন্দ্রটা বের করতে হয় এটা একটু দেখবো। যা যা করবো এখন নীল কালারে করব, যা যা করব এখন আমরা নীল কালারে করব। বুঝো ভাইয়া, আমি প্রথমে কি করতেছি, এবি কানেক্ট করতেছি। ঠিক আছে, আমি এই জায়গায় এবি কানেক্ট করে দিচ্ছি। আমি লিখি
আচ্ছা, খেয়াল করো এখানে আবার, হ্যাঁ, এবি যোগ করি, লিখে দিচ্ছি সবকিছুই কি কি করতেছি লিখে দিব, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখো এবি এর লম্ব সমদ্বিখণ্ডক আমার রাখতে হবে। ওকে, এবি এর এবি এর লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক আঁকি। লম্ব সমদ্বিখণ্ডক কেমনে আঁকে তোমরা কি জানো? একটু কাইন্ডলি আমাকে জানাও তো ভাইয়া, আমি তারপরে দেখাই দিচ্ছি। এই যে দেখো এবি আছে, এবি এর অর্ধেকের বেশি নিয়া তুমি এইখানে একটা বৃত্তচাপ আঁকবা, এইখানে একটা বৃত্তচাপ আঁকবা। সেম ওই ব্যাসার্ধ নিয়ে এ থেকে এইখানে একটা আঁকবা, এখানে একদম একুরেট হয়েছে কিনা একটু দেখি। হ্যাঁ, মোটামুটি একদম পারফেক্ট। আরে বস, আমি তো দেখি বেয়ার হ্যান্ডে এঁকে ফেলি, তাই না? আচ্ছা, তো খেয়াল করো, দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, যা কি করছে, যা এই যে রেখাকে, রেখার একটা নাম দিয়ে দিই, কি বলো? রেখার একটা নাম দেই, অবশ্য নাম দেওয়া উচিত ছিল, আগে উচিত ছিল। যা সিডি কে ও বিন্দুতে ছেদ করে, যাও ও বিন্দুতে ছেদ করে, একদম বিস্তারিত লিখে দিস, আর কি চাও এই নাও। ওকে, তাইলে নীলগালিতে আসবো না, তাই না? আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করতে পারি, এই যে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে জাস্ট এখানে একটা বৃত্ত আঁকবো। তো বৃত্ত আঁকলে এটা মোটামুটি দেখো, আমি আসলে একদম তো এখানে তোমরা, এই যে বৃত্তটা হবে এমন, দেখো ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু জানায় দাও। এই যে একদম কিন্তু মিলে গেছে। কি করছি, ও এ, ও এর সমান নিলেও হয়, আবার ও বি এর সমান নিলেও হয়, ঠিক আছে? সো খেয়াল করো, ও এ কে ব্যাসার্ধ ধরে, ও এ বা ও বি একটা বিলি হয়, ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকি, ঠিক আছে? জানাও জানাও, হ্যাঁ। এখন একটা কথা বলি আমি তোমাকে, কেন এটা করছি, দেখো হ্যাঁ, দেখো এই যে এই দুইটা বিন্দু আসলে জে, ওকে, এই দুটো বিন্দু আসলে জে। তো তোমরা জানো যে কি হয়, কেন্দ্র, কেন্দ্র থেকে জের উপর লম্ব আঁকলে আসলে এটা কি করে, একে তো লম্ব হয় আবার সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিনস কেন্দ্র থেকে জের উপর যে আমি লম্বটা রেখাটা আঁকতেছি, লম্ব রেখা আঁকতেছি, এটা আসলে লম্ব সমদ্বিখণ্ডক, লম্বও হয় সমদ্বিখণ্ডিতও করে। ওকে ভাইয়া, এই কারণে আমি রিভার্স করছি, ঠিক আছে? যে এটা কানেক্ট করে লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, তাহলে এটাই কি হবে, আমার কেন্দ্র হবে। দেখো, আমি জানি আমার কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত হবে, আবার এই রেখার উপর অবস্থিত হবে, তাই না, প্রশ্ন মতে। সো দ্যাট মিনস এটাই হলো কমন পয়েন্ট, দ্যাট মিনস কেন্দ্র এইখানে হইতে বাধ্য। সবাই হ্যাপি কিনা, সবাই এটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাই দাও। কেন হবে এটা এখানে বলে দিছি, কিভাবে করতে হবে এটা এখানে বলে দিছি, দেখতে কেমন হবে এটা এখানে দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, আমাকে জানাও ক্লিয়ার কিনা। ওকে ময়নাদা, শেষ। আচ্ছা, আচ্ছা, এখন খেয়াল করো এখানে দেখো, একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে, যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। যা যা দেয়া আছে এটা এখন লাল কালারে লিখবো। দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া যায়, ধরলাম হইলো এই যে দুইটা নির্দিষ্ট বিন্দু এ আর বি, একটি নির্দিষ্ট রেখাংশের সমান ব্যাসার্ধ বিশিষ্ট। রেখাংশটা কেমন হইতে পারে, এমন ছোট করে দিই ভাই, বেশি বড় আঁকলে আবার ঝামেলা। এটাও কি আমার জায়গা হবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা একটা কাজ করব এখানে, হ্যাঁ, এই যে নির্দিষ্ট রেখার সমান ব্যাসার্ধ নিয়ে, এই রেখার সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে, যা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এই যে এখন আমরা যা যা করবো কালো কালারে করবো। আমি প্রথমে এ আর বি কানেক্ট করে দিচ্ছি, এই নাও। এরপরে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তো এটা দুই দিকেই হয় এটা। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডক না এঁকে আমি একটা কাজ করব, বুঝো। আমি এই যে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো, এইখানে একটা আঁকবো, আবার এখান থেকে এইখানে একটা, এইখানে একটা, শেষ। এই তো হয়ে গেছে। এটাকে নাম দিলাম ও, এটা হইলো ও ড্যাশ, হ্যাঁ। আচ্ছা, এখন আমি করবো কি দেখো, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে, আমি এখানে একটা বৃত্ত এঁকে দিব। এই নাও, বৃত্তটা আসলে এমন হবে, দেখো একদম কিন্তু লজিক্যাল। হ্যাঁ, যদি একদম অ্যাকুরেটটা, আমি এখানে অ্যাকুরেট আঁকাটা আসলে দরকার না, আমি একটা, হ্যাঁ, একটা স্ট্রাকচার নিয়ে করতে পারতাম, কিন্তু সময় নষ্ট হবে। আচ্ছা, এই যে এটা একটা বৃত্ত পাইছে, আবার এই যে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানেও কিন্তু একটা বৃত্ত হয়, এখানে দুইটা বৃত্ত উৎপন্ন হবে, ঠিক আছে? এই জায়গায় এটা আরো, হ্যাঁ, এই তো।
দুইটা বৃত্ত উৎপন্ন হবে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে জানায় দাও। দুইটা বৃত্ত এখানে উৎপন্ন হবে, জানাও। দুই দিকে হবে এবং দুইটা বৃত্ত উৎপন্ন হবে, খুবই ইজি, খুবই ইজি। ওকে, তাড়াতাড়ি জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ। লাস্ট আমি আরেকবার একটু বলে দিই কি করছি দেখো। এই যে আর এর সমান সরি, প্রথমে এবি কানেক্ট করবো, লিখি নাই তো। এবি যোগ করি। ওকে, আচ্ছা এরপরে দেখো যে কি করছি, এ ও বি হতে আর এর সমান ব্যাসার্ধ নিয়ে খেয়াল করো, দুই দিকে দুটি করে বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, আঁকি, শেষ। তারপরে দেখো তারা অবশ্যই ও আর ও ড্যাশ পয়েন্টে ছেদ করছে। তারপরে খেয়াল করো, ও এ ও ও এ ড্যাশ ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে, আচ্ছা খেয়াল করো, এই যে কাটছে কার সমান করে, দেখো আর এর সমান, তাহলে এটাও আর, এটাও কিন্তু আরই হবে, তাই না? এটাও যদি কানেক্ট করি, এটাও আর বেশি দাগায় না ভাই, এমনি অনেক সমাধান মানে সম্পাদের মধ্যে এক্সট্রা দাগ আসলে দেওয়াটা খুবই প্যাথেটিক লাগে, তাই না? আচ্ছা, ওয়ার ওয়ে ড্যাশ ও এ ড্যাশ ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত আঁকি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি ক্লিয়ার হয়ে থাকে ওয়ার মাধ্যমে একটু জানায় দাও। এখন আমরা এখানে অনেক কিছুই দেখছি। তোমরা একটু উদাহরণ ১ আর উদাহরণ ২ টা একটু কাইন্ডলি দেখবা। এটাও ওই যে সম্পাদ্য ২ আর ৩ এর মতো একদম। ঠিক আছে? কিন্তু ৩ এর সাথে, আচ্ছা, ও ও ড্যাশ এ আমি কি লিখছি দেখি একজন কি, ও আচ্ছা আমি একটু ভুলে, খেয়াল করো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া যে বলছো। এটা হবে ও ড্যাশ এ, তাই না? ও ড্যাশ এ হবে, আবেগের বশে লিখে ফেলছি। যে জানাইছো থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে তাকাও, এখানে ওরা কি চাইছে। হ্যাঁ, এটা একটু দেখার চেষ্টা করবো, প্রশ্নটা ভালো করে একটু তোমরা পড়ো। কি চাইছে এটা একটু বুঝতে হবে, দেন আমরা কি করব, অনেক দ্রুততার সাথে এগুলো এঁকে ফেলবো। এগুলো কোনো ব্যাপার হইলো বলো? এগুলো খুবই ইজি। আমাকে জানাও তো ভাইয়া, এতক্ষণ যে সম্পাদ্যগুলো দেখছি এগুলো সবগুলাই ইজি ছিল না? এটা কি ইজি ছিল কি না? অবশ্যই ইজি, হ্যাঁ তাই না? ও ইজি ছিল, খুবই ইজি। আর প্রথম কথা হচ্ছে যে ব্যাখ্যা জানা থাকলে আর কি মানে আরেকটু শান্তি লাগে, তাই না? ব্যাখ্যা জানা থাকলে কেউ যদি ব্যাখ্যাটা বলে দেয় তাহলে কিন্তু অনেক শান্তি লাগে, তাই না? কারণ আমরা তাহলে বুঝতেছি, অনেক ক্লিয়ার লাগে জিনিসগুলা। যাই হোক, এখন আমরা এই জায়গায় কি করব দেখো, এই যে এই কোয়েশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। ২ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে ৫ সেন্টিমিটার দূরে, ওকে, কোন নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। হায় হায়। আচ্ছা, ওয়েট, আরে এটা তো তোমার এটা ক্যালকুলেশন আর কিছু না, আমি একটু এঁকে দেই। হ্যাঁ, আমি একটু এঁকে দেই। তাহলে খেয়াল করো, প্রথমত বুঝো, এটা প্রথমত এখানে এটা একটু সুন্দর করেই আঁকি। খেয়াল করো আমরা কি করতেছি, দেখো এই যে ধরে নাও যে আমি ২ সেন্টিমিটার নিয়ে আমি একটা ব্যাসার্ধ এঁকে ফেলছি, এই যে ও, ওকে, আমি ২ সেন্টিমিটার নিয়ে একটা ব্যাসার্ধ এঁকে ফেলছি। আচ্ছা, ভালো কথা। এই যে এটা হলো আমার ২ সেন্টিমিটারই, এই যে ২ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এটা বৃত্ত, এটা হলো ২ সেন্টিমিটার। আচ্ছা, এখন চিন্তা করো ভাইয়া, এই ২ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কেন্দ্র থেকে ৫ সেন্টিমিটার দূরে, তুমি এখান থেকে দেখো, তুমি ধরো এই রেখাকে তুমি বর্ধিত করলা, এই নাও, এইখানে তুমি বর্ধিত করলা, এইটুক তো, এটা ধরলাম আমি ও এ, এইখান থেকে ৫ সেন্টিমিটার তো তুমি অনায়াসে পেয়ে যাবে, তাই না? ৫ সেন্টিমিটারের সমান করে, এটা হইলো আমার ৫ সেন্টিমিটার। সেটা কি হবে, ধরলাম আমি এ বি দিলাম, যা কি আসে যায়। আচ্ছা, বি দিলাম। এখন আমাদের কি কাজ করতে হবে, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা এইখানে এখন একটা লম্ব আঁকার চেষ্টা করব, ওকে? দেখো, প্রথমত হয়েছে কি,
ওয়েট, খেয়াল করো সবাই এই ছবিটা বুঝতে পারছো কিনা? যা যা বলছে আমি এখানে লিখে দিছি। হ্যাঁ, 5 সেন্টিমিটার দূরে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে এখন আমার স্পর্শক দ্বয় আঁকতে হবে, স্পর্শক দ্বয় নির্ণয় করতে হবে। এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা এটা কাইন্ডলি আমাকে জানায় দাও। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা এটা কাইন্ডলি আমাকে জানায় দাও। ওকে, এটা কাইন্ডলি জানায় দাও। হ্যাঁ, এখন এখন খুবই সিম্পল একটা কাজ করব। দেখো, ও বি এর, আমি এখন যা যা করতেছি, ও বি এর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের রাখতে হবে এখানে। ঠিক আছে, ও বি এর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের এখানে রাখতে হবে। ও বি এর দিবা লিখছি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। এইটা করলে আসলে হয়ে যায়, এরপর আর কি শেষ। দেখো, খেয়াল করো, এই যে ও আছে বি আছে, লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয় আমি আগে ভাই এঁকে নেই। দেখো যা যা নতুন করে আঁকতেছে এখানে একটু দাগ দিয়ে দিব, এই নাও শেষ। হ্যাঁ, মোটামুটি মাঝখানে লম্বও আছে সমদ্বিখণ্ডক হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, এই জায়গায় এই পয়েন্টে সে ছেদ করছে, এ বি সি পয়েন্টে ছেদ করছে। এখন এটা থেকে আমি একটা বৃত্ত আঁকবো। ওকে, এই যে এইটা থেকে আমি একটা বৃত্ত এঁকে নিব। দেখো একদম পারফেক্ট হয়েছে, কিন্তু খুবই সুন্দর। এত সুন্দর বৃত্ত কেউ আঁকতে পারছো তোমরা কখনো? বলো তো একটু চ্যাট বক্সে জানাও তো, এর চেয়ে বেটার সুন্দর বৃত্ত কি কখনো আঁকতে পারছো? না, পারো নাই তোমরা। আচ্ছা, খেয়াল করে এখন দেখো, ওসি এর সমান করে বৃত্ত আঁকি। এই নাও, বৃত্ত আঁকা হয়ে গেছে। আচ্ছা, এটা কি করছে? এই বৃত্তটাকে এ বি সি ও দিছি, ডি আর ই পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে, ডি আর ই পয়েন্টে ছেদ করে। এখন আমি জাস্ট এইটা কানেক্ট করব, এইটা কানেক্ট করব আর এটা কানেক্ট করে দিব, শেষ। ওকে, সবাই কাইন্ডলি জানাও। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে দেখো, আমি কি করতেছি, এটা কানেক্ট করলাম আর এটা কানেক্ট করে দিলাম, শেষ। ওকে ভাইয়া, দেখো এখন জাতির উদ্দেশ্যে একটা প্রশ্ন, খেয়াল করো, তাকাও। এই জায়গায় একটা জিনিস আমরা দেখবো, হ্যাঁ তোমরা আশা করি জানো। দেখো, এটা কত হবে? স্পর্শক হইছে যে রেখায় একটা বৃত্তকে জাস্ট স্পর্শ করছে, ছেদ করে নেয়, এটা হলো স্পর্শক। ওকে, আচ্ছা এখন আমাদের মেজার করতে বলছে, এটা হলো 5 সেন্টিমিটার। তুমি জানো বৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেন্টিমিটার। এই নাও, বৃত্তের ব্যাসার্ধ হয়েছে 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাকে বলো তো ভাইয়া স্পর্শকের দৈর্ঘ্য কত? খেয়াল করো, এই স্পর্শকের দৈর্ঘ্য আসলে নির্ণয় করতে বলছো, তো এখানে আসলে অঙ্কন লাগবে কি না দাও। আমি সন্ধিহান যেহেতু সম্পাদ্যের পার্টি ছিল, এই কারণে আমি অঙ্কনটাও করে দিচ্ছি। যাই হোক, এখন আমাকে বলো তো পিথাগোরাসের সূত্র অনুসারে বিডি ইকুয়াল টু কত হবে? এই যে 90-এর অপোজিটে হইলো অতিভুজ, অতিভুজ হইলো 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটা ক্যালকুলেট করে জানাও। আচ্ছা, 25, 25 - 4, তাহলে কত হবে? √21, এত সেন্টিমিটার, √21 সেন্টিমিটার। সবাই ক্লিয়ার কিনা? এই যে যেহেতু ওরা স্পর্শকের দৈর্ঘ্য চাইছে, এই যে স্পর্শকের দৈর্ঘ্য হয়েছে কত? √21 সেন্টিমিটার। যত আসে তত। ওকে, যত আসে তত। ক্লিয়ার কিনা কাইন্ডলি আমাকে জানাই দাও। খুবই সিম্পল এবং খুবই সুন্দর ছিল এটা, খুবই সিম্পল এবং খুবই সুন্দর ছিল। আমি বলি আবার, খেয়াল করো, ও থেকে বি দূরত্ব কত? 5 সেন্টিমিটার। ও থেকে বি এর দূরত্ব হলো 5। আমি কি করছি, এটা আসলে দ্বিখণ্ডিত করছি, আসলে লম্ব সমদ্বিখণ্ডকের দরকার নাই, দ্বিখণ্ডিত করলে হয়। যাই ওকে, এখন দেখো দ্বিখণ্ডিত করার পরে কি হয়েছে এখানে। আসলে দ্বিখণ্ডিত করার যে প্রসেস, লম্ব সমদ্বিখণ্ডক করার সেম প্রসেস, এই কারণে আমি লম্ব সমদ্বিখণ্ডকই লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তো দ্বিখণ্ডিত হইল, ওসি এর সমান করে আমি একটা বৃত্ত আঁকছি, জাস্ট কানেক্ট করে দিয়েছি। ওকে, শেষ। আর কিছুই না, খুবই সিম্পল একটা স্ট্রাকচার ছিল এটা। আচ্ছা, এখন জাতির উদ্দেশ্যে আমরা একটু সামনে আগে যাব, দেখি তো একটা পোল। হ্যাঁ, এই তো পোল, এই পোলের জন্য ওয়েট করতেছিলাম। তোমরা এখন এই পোলটা আমি লঞ্চ করলাম এখন, এবং আমি তোমাদের একটা ব্রেক দিয়ে দিচ্ছি।
ওকে, 57% মানুষ এটা যদি দেখি রাইট আনসারটা কোনটা আমি এখন শিওর না। খেয়াল করো এই যে এটা হইল, ধরলাম আমি একটা ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার বেশি দূরেই আসলে হয়ে গেছে। আমি যদি এখানে দূরে কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শক দ্বয়, দুইটা স্পর্শক হয় এবং দুইটা স্পর্শকের দৈর্ঘ্য আসলে সেম, সো একটা বের করলেই হয়। So এখানে 5 স্কয়ার - 3 স্কয়ার রুট ওভার, তাহলে কত হবে 25 - 9। ওকে, 25 - 9 কে আমরা কি লিখতে পারি দেখো তো? 25 - 9 কে আমরা লিখতে পারি 16, আমি যদি ভুল না করে থাকি। রুট ওভার 16 মানে হলো 4, দ্যাট মিনস 4 সেন্টিমিটার। ওকে, সো রাইট আনসার কোনটা? এই যে এটা 4 সেন্টিমিটার। সবাই বুঝতে পারছো কিনা কেন আমাকে জানাই দাও তো দেখি। তাহলে চলো এখন সামনে খুবই সিম্পল সিম্পল কয়েকটা আমরা প্রমাণ দেখার চেষ্টা করবো। দেখো এখানে কি বলছে, এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে, এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরল রেখাকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে, এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা কি করে একটি নির্দিষ্ট সরলরেখাকে এর নির্দিষ্ট কোনো বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে স্পর্শ করে। আমি ধরে নিলাম কি এই যে এটা হইল সেই নির্দিষ্ট সরলরেখা। ঠিক আছে, আচ্ছা ওয়েট, এখন আমার একটা বৃত্ত লাগবে। সো এই নাও একটা বৃত্ত, আগে থেকে যেহেতু বলে দিছে এটা কি কালো কালারের বৃত্ত, তাহলে আমি দাঁড়াও সরলরেখাটাও কালো করে রাখতেছি। এই নাও, এই নাও, ওয়েট, তাহলে সরলরেখাটাও আমি এই জায়গায় কালো কালারই আঁকি। তাহলে মোটামুটি যা যা দেয়া আছে এটা তোমাদের বুঝা গেল। তাহলে দেখো এখন আমরা এটা নিয়ে একটু কথা বলবো, একটু না অনেক বেশি কথা বলবো। চলো দেখি এখানে আসলে কি বলছে। হ্যাঁ, wait। আচ্ছা এখানে কি চাইছে দেখো, একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। বললাম এই যে এই বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, আর কি করবে দেখো তো, এই যে এই বৃত্তটাকে কোন একটা বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে, ডাজন্ট ম্যাটার, কোন একটা বিন্দুতে ছেদ করলেই হবে। তো এই বিন্দুতেও যেমন কি করবে, সে স্পর্শ করবে, আবার এই বৃত্তের কোনো বিন্দুতে সে ছেদ করে যাবে। আসলে এটা বিশাল বড় হয়ে যাবে আমার যা ধারণা। যাই হোক, দেখি কি হয়, কিভাবে এটা আঁকা যায়। হ্যাঁ, এটা নিয়ে এখন আমরা একটু চিন্তা করব। আচ্ছা প্রথমত আমরা এখানে দেখো একটা কাজ করব। ওকে, এই জায়গায় একটা কাজ করব, যেহেতু এখানে এই বিন্দুটা দেয়া আছে। ওকে, আমরা এখন এই যে এই যে রেখাটা পাইছো না, এটাকে কি নাম দেয়া যায় বলতো? এটাকে আমি দিয়ে দিই যে পিকিউ, পিকিউ রশ্মি দিয়ে দিই বা রেখা, ও রেখা তো এটা, রশ্মি বললে তো হবে না। ওকে, এটা হলো পিকিউ রেখা। সো রেখা আসলে অসীম হয়, বাট আমরা অসীম এই স্ট্রাকচার আমি আঁকতে পারবো না, এই কারণে এইভাবে বলে দিছি। তো এটা একটা রেখা, দুই দিকে খোলা। ওকে, আচ্ছা এখন চিন্তা করো, আমরা প্রথমত যেটা করব, এই যে বৃত্তের কেন্দ্র থেকে আমি এটার উপর একটা লম্ব আঁকবো। তোমরা কি জানো কোনো বিন্দু থেকে একটা লম্ব, একটা সরলরেখার উপর কিভাবে লম্ব আঁকতে হয়? এটা কি তোমাদের জানা আছে কি না, কাইন্ডলি একটু বলে দাও তো। একটা বিন্দু থেকে এই যে একটা রেখার উপরে কিভাবে লম্ব আঁকতে হয় এটা জানা আছে কিনা? এ দেখো এখান থেকে কি করছি, প্রথমে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি, এমন ভাবে আঁকবা যাতে দুইটা পয়েন্টে ছেদ করে। শেষ। ওকে, এখন চিন্তা করো এই সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এইখানে একটা বৃত্তচাপ, শেষ। এটা কানেক্ট করে দিলেই আচ্ছা একদম অ্যাকুরেট হয় নাই। ওকে, তো এটা মোটামুটি wait, এটা মোটামুটি এই যে এইখানে দেখছো। তো এই ধরনের টেম্পারিং করতে হবে, কিন্তু টেম্পারিং কিন্তু করতে হবে। আচ্ছা খেয়াল করো, আশা করি এখন বুঝতে পারছো কি করছি। ও থেকে এই পিকিউ এর উপর আমি একটা ওডি লম্ব এঁকে দিছি। ঠিক আছে, ওডি লম্ব আছে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো আমরা আর কি কাজ করতে পারি। এই যে ওডি লম্ব পাইছো না, এটাকে এরপরে আমরা এখানে একটু বর্ধিত করে দিই, এটা একটু লিখে দিচ্ছি। খেয়াল করো প্রথমে আমরা কি করছি, ওডি লম্ব পিকিউ আঁকি। এই নাও, ওডি লম্ব পিকিউ আঁকা হয়ে গেছে। আচ্ছা এরপরে যেটা আমরা করব দেখো,
ডিও কে, এই যে ডিও কে কই বর্ধিত করা যায়, ডিও কে ই পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে। এই যে ই পর্যন্ত আমরা বর্ধিত করে ফেলছি। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে ই পর্যন্ত করার পর আমরা এই জায়গায় এই ই এটা কানেক্ট করে দিব। এ নাও, আমি কি করছি, ই এ যোগ করি, ই এ যোগ করা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, যোগ যদি করা হয়ে থাকে, এখন আর কি কাজ করতে হবে দেখো, এই যে এই এ পয়েন্ট থেকে আরেকটা লম্ব আমরা এঁকে দিব। আসলে এই ধরনের মানে প্রমাণটা আমি একটু পরে দেখাইতেছি, খেয়াল করো। আমি এখানে কি করবো, এখানে একটা লম্ব এঁকে দেবো, এই যে যেকোনো ব্যাসের জন্য এখানে একটা বৃত্তচাপ দেন, এখানে একটা কাটা, এখানে একটা কাটা দেন, আগে আমি লম্ব আঁকি, তারপরে আমি এটা ফিল আপ করবো না। এই নাও, এই যে ফিল আপ করা হয়েছে, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, শেষ। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে কি করছি ভাইয়া, এরপর স্টেপে দেখো, ধরলাম এটা এ এফ, হ্যাঁ এফ দিই নাই, আমি এখানে এফ দিতে পারি। তো এফ লম্ব পি কিউ আঁকছি এখানে, শেষ। আচ্ছা, এখন বুঝো, মোটামুটি আমরা কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু পেয়ে গেছি এই জায়গায়, হ্যাঁ। এখন আমরা কি কাজ করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো তো, এখানে একটা ছেদ বিন্দু মনে হয় আমরা পেয়ে গেছি, তাই না? এটাকে আমি নাম দিচ্ছি বি। ওকে, দেখো, এটা যে পয়েন্টটি ইন্টারসেক্ট করছে, এই যে ওবি, ওবি রেখা এফ কে ও ড্যাশ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বিন্দুতে ছেদ করে, এই নাও, এটাই হলো আমার, দেখো, ও ড্যাশ। এখন ভাইয়া ও ড্যাশ এ এর সমান বা ও ড্যাশ বি এর সমান করে যদি আমি একটা, এই যে দেখো, বৃত্ত আঁকি, তাইলে কি হয়ে যাবে না আমার স্ট্রাকচারটা? খেয়াল করো তো, আসলে স্ট্রাকচারটা এমন হবে, দেখো, আমাকে জানাও, সবাই জানায় দাও, তাড়াতাড়ি জানাও, হয় কি না, হয় কি না, কাইন্ডলি আমাকে জানায় দাও। এবং তুমি আসলে খেয়াল করছো কি, দেখো, যে এই কোণ আর এই কোণ সমান, ঠিক আছে। আবার দেখো, খেয়াল করো, এটা এক্স হইলে এটা এক্স, ঠিক আছে। আবার এই বাহু আর এই বাহু সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও এক্স, আর এটা এক্স হইলে এটাও আমার এক্স হবে, ঠিক আছে। তো এই দুইটা কোণ সমান, দ্যাট মিন্স এই বাহু দুইটাও সমান, আর এই বাহু দুইটা কি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এই কারণে এই ছবিটা, ভাই আমি এখানে কেন হয় এটা তো দেখাই দিছি, হ্যাঁ স্টেপ গুলো প্র্যাকটিস করতে হবে ভাই, এত কিছু আসলে পরীক্ষার হলে তোমার মাথায় আসবে না যে কিভাবে কি করতে হবে। ওকে, সো স্টেপ গুলো তোমার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করার এখানে কিছু নাই। বাট তুমি যেটা করবে, এই যে বুঝে বুঝে পড়ো, আমি কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা প্রমাণে, মানে চিত্রটা কেন এইভাবে আঁকছি এটা কিন্তু আমি বলে দিচ্ছি, জিশা। ওকে, সো আমাকে জানাও তো, বুঝতে পারছো কিনা এটা। যেহেতু প্রমাণ বুঝতে পারছো যে এটা হয়, কেন হয়। আচ্ছা, আমি আরেকবার একটু বলে দিই, এই যে ও থেকে কি করছি, পিকিউ এর উপর লম্ব আঁকছি, ওডি লম্ব আঁকছি, এটাকে পিছনে বর্ধিত করে ই পয়েন্টে ছেদ করছে, ই আর এ যোগ করছি। ওকে, এটা বি পয়েন্টে ছেদ করছে এই বৃত্তটাকে, এটি হলো স্পর্শ বিন্দু, যে বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করে। ওবি কানেক্ট করছি, ওবি এর বর্ধিতাংশ কি করে, এফ এর ও ড্যাশ বিন্দুতে ছেদ করে, শেষ। ওকে, তাহলে ও ড্যাশ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে জাস্ট একটা বৃত্ত আঁকছি, এটাই হলো আমার কাঙ্ক্ষিত বৃত্ত। সবাই একটু কাইন্ডলি জানাও তো ভাইয়া, বুঝতে পারছো কিনা। আর কেন এটাই এটা কাঙ্ক্ষিত আমার বৃত্ত হবে, দেখো, প্রথমত হচ্ছে এই দুইটা কোণ আমি সমান প্রমাণ করছি, তাই না? মানে এটা কি হবে, সমান হবে, মানে এটা ব্যাসার্ধ হইতে পারে, এবং যেহেতু ব্যাসার্ধ করে আঁকছি দ্যাট মিন্স এটা সমান। এবং দেখো, এটা একটা সরল রেখাকে ওই নির্দিষ্ট বিন্দুতেই স্পর্শ করছে, আর এটা বৃত্তের একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে টাচ করে গেছে, শেষ। মিলছে তো? সবাই হ্যাপি কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। প্রমাণ দেখাইছি, স্টেপ দেখাইছি, আসলে দেখতে কেমন হয় এটাও দেখাইছি। সবাই হ্যাপি কিনা কাইন্ডলি চ্যাট বক্সে জানাই দিবা। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা একটু করব। এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে এবং অপর একটি বৃত্তকে কোনো বিন্দুতে টাচ করে, হ্যাঁ। এটা আমাদের এখন কি করতে হবে, দেখাইতে হবে। ওকে, এটা আমাদের এখন দেখাইতে হবে। আচ্ছা, খেয়াল করো,
আমি আগে যা যা দিছে একটু কালো কালো কালারে একটু দেখাই দিই, হ্যাঁ। এইটা এই যে এটা ছোট ছোট করে রাখি, নাহলে একটু বড়, বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এটা একটা, তারপর একটা একটু বড় করে রাখি। হ্যাঁ এই তো এতটুকু হলেই হয়। আচ্ছা, এখন ওরা যেটা চাইছে এটাই বলি। দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এটার আমি চাচ্ছি কি এই বি পয়েন্টে একটা বৃত্ত টাচ করবে, একদম স্পর্শ করে যাবে। ওকে, একদম স্পর্শ করে যাবে। আচ্ছা, তারপরে খেয়াল করো, যা একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো বিন্দুতে স্পর্শ করে, এই যে বি পয়েন্টে স্পর্শ করবে। আচ্ছা, করার পরে দেখো এটা অপর একটা বৃত্তকে কোনো যে কোনো একটা বিন্দু হইলেই হয়, এই নাও, যে কোনো একটা বিন্দু হইলেই হয়। ধরলাম এটা ও ড্যাশ পয়েন্টে কি করছে, এই যে ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট আরেকটা বৃত্ত, এটার কোনো একটা বিন্দুতে টাচ করবে। সবাই ছবিটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানায় দাও। ওকে, এখন আমাদের একটা বৃত্ত, আমি একটা পসিবল বৃত্ত আমি তোমারে বলি, এই যে টাচ করছে, কেমন হইতে পারে, এই যেমন হইতে পারে, দেখো এটা একটা হইতে পারে। এলাম, হয়ে গেছে তো, ঠিক আছে, এই বিন্দু দিয়ে গেছে। এখন প্রশ্ন হয়েছে এটা কিভাবে আঁকবো আমরা, প্রশ্ন হয়েছে এটা কিভাবে আঁকবো। আগের যে প্রসেস গুলা মেনটেন করছি না, লজিক গুলা দেখছি না, ওইটাই আমরা এখন একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, এই বৃত্তের ক্ষেত্রে ওইটাই আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত বুঝো, আমি দেখাই, খেয়াল করো, ও বি যোগ করি আমরা এখানে, ও আর বি যোগ করে দিব, এই নাও ও বি যোগ করছি। এবং খেয়াল করো, ও বি লম্ব কি আঁকি, দেখো তো কি দেখা যায়, বিডি বিএফ, যাবে বিপি আঁকি। ঠিক আছে, এই নাও ওডি লম্ব, আমি বিপি একে দিছি, এই নাও এটা হলো আমার বিপি। আচ্ছা এখন খেয়াল করো, এটা যেহেতু লম্ব হয়ে গেছে, তাইলে দেখো আমি এই ওডেশ থেকে আবার এটার উপরে একটা লম্ব আঁকবো। আঁকাও ওডেশ ডি, ধরো লম্ব এটা কোন পয়েন্টে, লম্ব যদি আঁকি কিভাবে আঁকতে হয় একটু আগে দেখাইছি। এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চালাবো, দেন এখানে একটা দাগ, এখানে একটা দাগ, তাহলে কি হবে দেখো, এই যেমন লম্ব হয়ে যাবে। আচ্ছা একদম অ্যাকুরেট হয় না, এর জন্য অন্তরস্থল থেকে দুঃখিত। দাঁড়াও, এই যে টেম্পারিং দিয়ে করবো একদম। এটা তো ইতিহাস তোমাদের একটু বলি নাই আসলে, অঙ্কনের ক্ষেত্রে এই যে সম্পাদ্যের ক্ষেত্রে আমি প্রত্যেকবার হইতো কি আসলে অনেক ঝামেলা হয়। প্রথমত হইছে যে তুমি যে কম্পাস দিয়ে আঁকতেছো না, অনেক সময় অনেকেই হয় কি মানে শরীরের যত শক্তি আছে সব শক্তি সে কম্পাসের উপরে দিয়ে দেয়, পারলে সে কম্পাসের উপর দাঁড়ায় যাবে, এমন অবস্থা। ঠিক আছে, তো দেখা যায় কি খাতার মধ্যে বড় একটা হোল হয়ে যায়। তো অনেকে এমন ভাবে ঘুরায়, ঘুরাইতে ঘুরাইতে আরো বেশি হোলটা আরো বড় হয়ে যায়, হ্যাঁ। তখন কিন্তু আর কারেক্ট মেজারমেন্ট তুমি পাবা না। এটা একটা ঝামেলা হয়। তারপরে এই যে কম্পাসের যে কি বলা যায়, এখানে যে একটা নাট থাকে, তাই না, এই যে এখানে একটা যে নাট থাকে, এই যে নাটের কথা আমি বলতেছি, ঠিক আছে, এইখানে যে একটা নাট থাকে, দেখো সূচালো অংশ এখানে আছে, এই যে নাটটা থাকে এটা আবার অনেক সময় ঢিল হয়ে যায়, হ্যাঁ। সো এই এই সিচুয়েশনাল ক্ষেত্রেও দেখা যায় কি যে কম্পাস আমরা একদম অ্যাকুরেট মেজার পাই না, এটা আসলে তোমাদের নিজেরও দোষ না, এটা যন্ত্রপাতিরও দোষ আছে। ওকে, সো এই কারণে কি করবা, আগে এঁকে নিবা, আগে চোখের শান্তি, তারপরে এইভাবে একটু ক্রস দিয়ে দিবা, এটাও করতে পারো যদি দেখো যে না তুমি আসলে ইরর পাইতেছো। আচ্ছা, তাহলে খেয়াল করো এটা ডি পয়েন্টে ছেদ করছে, ওডি লম্ব বিপি আঁকি, ওকে ওডি লম্ব আমি বিপি আঁকছি। আচ্ছা এই লম্বকে আমি বিপরীত, মানে এটা এই রেখাকে আমি বিপরীত দিকে বর্ধিত করছি। খেয়াল করো, এই যে বিপরীত দিকে আমি বর্ধিত করি, যেটা কি করে ই পয়েন্টে ছেদ করে, এই যে ই পয়েন্টে কি করছে, ছেদ করছে। এখন তাকাও, আমরা এই যে ইবি যোগ করে দিব, ইবি যোগ করে, হ্যাঁ একজন বলছে ভাই এমনও হয় অপর পেজে দাগ করা যায়, এই তো বললাম না, যে সে আসলে পারলে কম্পাসের উপর দাঁড়ায় যায়, হ্যাঁ। এমন অনেকেই আছে, আমার অনেক ফ্রেন্ড ছিল, দেখলাম যে মানে একটা ছোট্ট একটা বৃত্ত আঁকতেছে না, খুব শক্তি দিয়ে আঁকতেছে, খাতা ছিঁড়ে যাচ্ছে একদম। যাই হোক, মানে প্যাশনেট বৃত্ত আঁকতে, অঙ্কনে প্যাশনেট যারা বলে আর কি। So, আচ্ছা এটা আমরা একটু, এই যে দেখছো, এই যে এখন অপন বড় আমার সাথে গুটিবাজি করতেছে, দেখো এর কানেক্ট হয় না, এই মাঝে মাঝে এমন দুষ্টামি করে আমার সাথে। ধরো কানেক্ট হয়েছে, কি করবো বলো, হইতেছে না তো। এই দেখছো, আচ্ছা এই এই যে এখানে একটা কাহিনী করলাম না, যে একদম কারেক্ট হয় না, তাহলে বৃত্তটাকে বড় বড় করে দিবা।
ঠিক আছে, এই যে দেখো একদম কিন্তু পারফেক্টলি মিলে গেছে ভাই। আমি যেটা এজিউম করছিলাম একদম কিন্তু পারফেক্টলি মিলে গেছে। আর কি চাও তোমরা বলো, তোমরা আর কি চাও? হ্যাঁ, এই নাও। আচ্ছা কি আছে, ও বি সি, সি দেই নাই, এও দেই না। আচ্ছা অনেক অপশন আছে, দেখছো মানে 26টা লেটারের মধ্যে আমি কতগুলো দিই, আমি আমার লেটার পাই না, কি যে বসাবো এখানে। আচ্ছা কি করছে, ইবি যোগ করি, ও সি বিন্দুতে ছেদ করে, তাই না? আচ্ছা আমি খেয়াল করো, এই ওবিটাকেও তুমি বর্ধিত করবা, এই ওডেস সি কেও তুমি বর্ধিত করবা, একদম পারফেক্ট। ওকে, সো খেয়াল করো, ওবি ও ওডেস সি এর বর্ধিতাংশ এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। ওকে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে ওবি আর ওসি নিয়ে একটা বৃত্ত আঁকবা, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তটা আসলে এমন হবে, ওয়েট, আমি এই জায়গায় বৃত্তটি একটু এঁকে দিই। দেখো আসলে বৃত্তটা কেমন হবে, মোটামুটি আগে এটা ঠিক ছিল, এরপরে হ্যাঁ এটা আসলে এমন হবে। দেখো কত সুন্দর বৃত্ত, তাই না? জানাও বুঝতে পারছো কিনা, জানাও। সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা জানো। এই কারণে এইভাবে না দিয়া আসলে খুবই উইয়ার্ড হয়ে গেছে, আমি ওই ডটেড লাইনই দেখাই, তাহলে মোটামুটি একটা শেপ থাকে, বৃত্তের মতো শেপ থাকে, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি যদি ব্যাসার্ধ আঁকি, তাহলে এটা কাইন্ড অফ এমন দেখতে হবে। হ্যাঁ এখন দেখছো আগের তুলনায় কত সুন্দর হয়েছে, এই ডটেড, এই কারণে আমি ডটেড দিয়ে লিখি। ওকে ভাইয়া, জানো জানো সবাই ক্লিয়ার কিনা জানো, সবাই এটা ক্লিয়ার কিনা, খুবই সুন্দর একটা সম্পাদ্য ছিল। ক্লিয়ার কিনা আমাকে জানাও। এইটার কনসেপ্টটা কিন্তু আগের মতোই, তাই না? এটার কনসেপ্টটা কিন্তু আগের মতোই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে এখন আমরা একটা কাজ করব। আচ্ছা আমি একটু বলে দিই তোমাদের, এই যে দেখো এটা যদি এক্স হয়, ওকে, এটাও এক্স হবে, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটাও এক্স হবে। এটা যদি এক্স হয়, দেখো এটা, এটা লম্ব, এটা লম্ব কিসের উপর, বিপির উপরে, সমান্তরাল রেখা। এটা হলো ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান, একান্তর কোণ। তাহলে এই কোণ আর এই কোণ সমান হইলে এই দুই বাহু সমান হবে। আর এই দুই বাহু সমান করেই তো ব্যাসার্ধ করি তো আমি আঁকছি, তাই না? আশা করি সবাই হ্যাপি, প্রমাণ সহিত আমি এখানে দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা তাইলে এখন এই পোলটা একটু করো, ব্যাক টু ব্যাক পোল হয়েছে, একটু ঠান্ডা মাথায় করবা। এবং দেখো এগুলো কিন্তু লম্ব, লম্ব, তারপর বাকিগুলো চেক, এটা 90 ডিগ্রি, এটা বলে দিতে পারি আমি। এডিসি কত হবে এটা একটু দেখো, ওইটা আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝবা, সেম কনসেপ্ট। ঠিক আছে, এই কনসেপ্ট গুলোই আসলে অনেক ইম্পর্টেন্ট, কাইন্ডলি রেকর্ডিংটা দেখবা। আর এটা যেহেতু আগেও দেখাইছি এই কারণে এটার মধ্যে আর বেশি সময় দেয়নি। আচ্ছা এটা অনেক সময় কি হয়ে গেছে, কতক্ষণ হয়েছে, অনেক সময় হয়েছে। হ্যাঁ ইজি একটা ম্যাচ ছিল, তাই না? 87% মানুষ এটাকে চুজ করছে, চলো দেখি কোনটা রাইট আনসার। বুঝো এটা যদি 90 ডিগ্রি হয় এসি, তাহলে এটাও 6 হবে, তাই না? আচ্ছা দেখো তো এটাও কিন্তু তাহলে 96, এটা √6, দেখো 6 স্কোয়ার ইকুয়াল টু ধরলাম এক্স স্কোয়ার, জানি না। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 × 36, তাই না? 2 × 36, দুইটা যেহেতু 6 স্কোয়ার আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, √2 × 36, মানে কি √2 × √36। ওকে, √36 মানে 6, আর এটা √2, দ্যাট মিনস হ্যাঁ এটা কি থাকবে সূত্র, মানে এটা 90 ডিগ্রি। খেয়াল করো এখানে দেখো, এটা 6 তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটা হ্যাঁ, এটা কিন্তু 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি হইতে পারতো, তাই না? আচ্ছা এটা 6 এটা 6 √6, দেখি এখন লাগে কিনা। ওরা চাইছে এই কোনটা, তাই না? এটা 6 হইলে দেখো, এটা 90 হইলে এটা কত হবে, এটা 45 ডিগ্রি হবে, এটাও তাহলে 45 ডিগ্রি হবে, শেষ। এটা সিম্পল, খুবই সিম্পল একটা ছিল, 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, এবং তোমাদের আনসার দেখেই তো বোঝা যাচ্ছে আসলে এটা খুবই ভালোভাবে তোমরা পারছো। আচ্ছা এখন দেখো, এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরল রেখাকে কোনো বিন্দুতে, এবং একটি নির্দিষ্ট বিন্দুকে, এর কোনো নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে। আমি আবারও বলি, দেখো কি বলছে, এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দু, যে কোনো বিন্দুতে, আসলে কোনো বিন্দু বলতে কি যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুতে, যে কোনো বললে আবার মনে হবে যে একাধিক বিন্দুতে ছেদ করছে, একটা বিন্দুতে, বাট এটা বলে দেয়া নাই। হ্যাঁ এটা বলে দেয়া নাই। আচ্ছা আবার তাকাও, যে একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে,
একটু আগেরটা দেখাই। হ্যাঁ, এই যে এটা যেটা করছিলাম কি বলছে, একটি সরলরেখাকে কোন নির্দিষ্ট বিন্দুতে আর বৃত্তকে অপর একটি বৃত্তকে স্পর্শ করে যে কোনো বিন্দুতে করে। এখন উল্টা বলছে, এখন একটা বৃত্তের নির্দিষ্ট বিন্দুতে টাচ করবে আর সরলরেখার যে কোনো বিন্দুতে টাচ করবে। ওকে, সো দুটার মধ্যে আসলে অনেক অনেক সম্পর্ক। ঠিক আছে, তো খেয়াল করো। এখন দেখো, এটা নিয়ে একটু আলোচনা করি চলো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা টাইপের ম্যাথ যেগুলো করাইতেছি প্রত্যেকটা আসলে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তো এখন আমরা এই ম্যাথটা একটু দেখবো যে এটা কিভাবে করা যায়। প্রথমত যা যা দিছে, এটা কালো কালার, কালো না, এটা লাল হয়ে গেছে। হ্যাঁ, আমরা কালোটা নিই, লালটাকে নিতেছি। এই যে কালো। আচ্ছা, এটার ধরলাম আচ্ছা যে কোনো বিন্দুতে। আর বৃত্তের হইলো এটা নির্দিষ্ট বিন্দুতে। বৃত্ত আমি আগে দেই, এটা যেহেতু কালো স্ট্রাকচারই আছে, এটা কালোতেই দেই। এই নাও। এটা মনে হয় বড় হয়ে যাবে, যেভাবে আমি বৃত্তটা আঁকছি এটা বড় হয়ে যাবে মনে হয়। যাই হোক, কি আসে যায়, আমার তো এখানে জায়গার অভাব নাই, তাই না? এই যে দেখো, জায়গা, কত জায়গা লাগে তোমার, জায়গার কোনো অভাব নাই। ঠিক আছে, ওকে। তো কাগজের শর্ট পড়লেও আমরা অনেক কিছু করতে পারবো, কি অসাধারণ টেকনোলজি, তাই না? তো খেয়াল করো, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে। এটা কি হয়েছে দেখো, এই বৃত্তে সি বিন্দুতে আমি চাচ্ছি কি সি বিন্দুতে কি করবে, স্পর্শ করবে আর এই বৃত্তকে টাচ করে যাবে, শেষ। যা যা আছে এইখানেই আছে, যা যা আছে এইখানেই আছে। এখন আমাদের কি করতে হবে দেখো, যে একটা বৃত্ত আরেকটা বৃত্ত আঁকতে হবে। সো যা যা করবো এখন রেড কালারে করবো, একদম লাল বানাই ফেলবো। দেখো, ওসি যোগ করি, খেয়াল করো, ওসি যোগ করি। তাহলে ওসি যদি আমি যোগ করে থাকি, নাও, এই যে ওসি আমার যোগ করা হয়েছে এইখানে। আচ্ছা, এরপরে চিন্তা করো, এই যে ওসি আমি এখানে কানেক্ট করছি, তাই তো? আচ্ছা, কানেক্ট করার পরে দেখো, এই জায়গায় আমরা একটা কাজ করব, এই ওসি এর সি বিন্দুতে একটা লম্ব এঁকে দিব, মানে স্পর্শক আঁকবো যাকে বলে আর কি। হ্যাঁ, আমরা এখানে কি করব, একটা লম্ব এঁকে দিব। এনাও, স্পর্শক। তোমরা জানো সি পয়েন্টে যদি আমি একটা লম্ব আঁকি, এটাই স্পর্শক হয়। তো এটা হইলো একটা লম্ব, যদি একদম অ্যাকুরেট হয় নাই, সুন্দর হয় নাই, আলাদা করে আঁকছে তো। আচ্ছা দেখো এটা, ও আচ্ছা, এই রেখার নাম তো দেই নাই, ধরলাম কি নাম দেওয়া যায়, আগে কি দিছে, পি কিউ দিছে, এখন পি কিউ দিই, ডিসক্রিমিনেট আমরা করবো না। দেখো আমি কি করছি, এই যে সিডি লম্ব ওসি আঁকি, শেষ। যা পিকিউ কে ডি বিন্দুতে ছেদ করে। এখন বুঝো, এখন আমি এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এটাকে সমদ্বিখণ্ডিত করব, কোণ সিডি কিউ কে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, একজন বলছে না ভাই আমি সি বিন্দু নিতে চাই না, নিও না, তোমার ইচ্ছা, তোমার খাতা, এখন আমি করতেছি আমার ইচ্ছা মতো করবো। আচ্ছা, এটাকে সমদ্বিখণ্ডিত করবো, এটা তোমরা জানো কিভাবে করতে হয়, এখানে দাঁড়িয়ে আগে সমদ্বিখণ্ডিত করি ভাইয়া, তারপরে দাগ দিব না। এই না স্যার, এই মোটামুটি হয়ে গেছে, কিন্তু দাগ অ্যাজাম্পশন আমার ঠিক আছে। আচ্ছা, এটা কি করছে দেখো তো ভাইয়া, এটাকে, এটা এই মানে ওসি, তাই না? দেখি এটাকে একটা নাম দিতে হবে তোমার, সিডিই। খেয়াল করো, ওসি এর, ওসি কে যোগ করছি এবং ই পর্যন্ত বর্ধিত করি, এটা আসলে লেখা উচিত ছিল পর্যন্ত বর্ধিত করি। আচ্ছা, আচ্ছা, এই খেয়াল করো কোন, এটা কি সিডিজি, সিডিজি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক সিই কে বা ও ই কে ও ড্যাশ বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, শেষ। আশা করি বুঝতে পারবে। এখন ভাইয়া এই যে ছেদ তো করলো, এখনো কি আমি বৃত্তটা পেয়ে যাব? হ্যাঁ পাবো। আমরা দেখো, এখানে তাকাও, এই যে ও ড্যাশ, সরি ও ড্যাশ, ও ড্যাশ সি এর সমান করে আমি জাস্ট একটা বৃত্ত আঁকলে এখানে হবে। ওকে, একটা বৃত্ত আঁকলেই আমার স্ট্রাকচার ফুলফিল, একদম অ্যাকুরেট হয় না। ওয়েট ওয়েট, একটু সুন্দর করে আঁকি, যেহেতু এটা লাস্ট বড় সম্পাদ্য। দেখো, আমি যদি এটাকে এই 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 ওই 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 রই রই রই, ঠিক আছে, এই না, এখন একদম পারফেক্ট, পারফেক্ট। কি করছি ভাইয়া, অর্ডার সি এর, ঠিক আছে, সমান করে, অর্ডার সি এর সমান কইরা আমি এখানে বৃত্ত আঁকছি। অর্ডার সি এর ব্যাসার্ধের, এর সমান ব্যাসার্ধ নিয়ে, ভুল হবে লেখাটা, হ্যাঁ,
এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। ঠিক আছে, বৃত্ত আঁকি। সবাই বুঝতে পারছো কিনা দেখো, এটা অবশ্যই দেখবা যে এই পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে, এই পয়েন্টে অবশ্যই অবশ্যই এটা ছেদ করবে। আচ্ছা, এখন কি তোমরা প্রমাণটা দেখতে চাও যে কেন এটা হয়? খেয়াল করো, আমি এটা একটু কানেক্ট করে দিচ্ছি, এটা এক্সট্রা, এই কারণে কালোতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা এক্সট্রা, বুঝো এখানে এটা থেকে এটা যদি আমি কানেক্ট করি, এটা অবশ্যই লম্ব হবে, তাই না? যেহেতু এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে, তাহলে এটা স্পর্শক। কেন্দ্র থেকে আমি যদি স্পর্শকে স্পর্শ বিন্দুতে কানেক্ট করি, তাহলে এটা লম্ব হয়। দেখো, এই যে খেয়াল করো, এই যে কোণ, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কত? 90 ডিগ্রি। তাহলে কত হবে? 180 ডিগ্রি হয়ে যায়। ওকে, তারপরে খেয়াল করো তোমরা, দেন বাকি দুইটা কোণের সামেশন কত হবে? এটাও তোমার 90 ডিগ্রি, 180 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, আমি যখন এখানে কানেক্ট করতেছি, তাহলে দেখো তোমরা, খেয়াল করো, এই যে এই জায়গায় যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, সমদ্বিখণ্ডিত, তাইলে এই কোণের বিপরীত যে বাহুটুকু হবে, এইটুকু আমার সমান হবে, তাই না? বাকিগুলো কিন্তু সব সেম, বাকিগুলো সব সেম। যেমন দেখো, এই রেখাটুকু কি কমন রেখা? ঠিক আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো আমি এইখান থেকে কি করতে পারি, যে এই দুটা রেখা সমান যে হয় এটা প্রমাণ করতে পারি, এবং তোমরাও যদি চাও অনেক ইজিলি এটা প্রমাণ করতে পারবা। ঠিক আছে, ওকে। আবার খেয়াল করো, তোমরা জানো যে ধরে নাও, অনেকভাবে চিন্তা করা যায়, আমি একটু দেখাই। হ্যাঁ, বুঝো, এটা তো 90 ডিগ্রি হয়েছে, এটাও 90 ডিগ্রি হবে, কোনো সন্দেহ না। এই কোণ সমান, এই দুটো কোণ সমান, এটা সাধারণ বাহু। ওকে, আর খেয়াল করো, এই বিন্দু থেকে এটাও যেমন একটা স্পর্শক, এটাও তো একটা স্পর্শক, তাই না? তার মানে কি, একটা বিন্দু থেকে উৎপন্ন দুটো স্পর্শক দ্বয় কিন্তু সমান হয়। সো এই বাহু আর এই বাহু সমান, এটা কমন, আর এই কোণ সমান। তার মানে কি, দুইটা ত্রিভুজ সর্বসম। তার মানে এই বাহু আর এই বাহু সমান হইতে বাধ্য। অনেকভাবে কিন্তু দেখাই দিছে আমি। ঠিক আছে, যাই হোক, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানায় দাও। ওকে, আচ্ছা, এখানে দেখো, এই যে প্রমাণ করার জন্য আমি অনেক দাগ দিয়ে ফেলছি। সো কাইন্ডলি তুমি রেকর্ডিংটা আরেকবার দেখবা, এবং রেকর্ডিং এ যতটুকু পর্যন্ত আমি আঁকছি ওইটার একটা স্ন্যাপ নিয়ে নিবা। ওকে, তো এই কারণে আমি বলি কি, যে এখানে রেকর্ডিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার কিন্তু অনেক কিছুই দেখানো লাগে। আমি এখানে প্রমাণটাও দেখাইছি, আমি কিভাবে আঁকতেও হয় এটাও দেখাইছি, আমি কিভাবে আহ খেয়াল করো, মানে ছবিটা দেখতে কেমন হবে এটাও আমি কিন্তু এখানে বলে দিচ্ছি। সবাই বুঝতে পারছো কিনা, সবাই ক্লিয়ার কিনা, কাইন্ডলি আমাকে জানায় দাও। আচ্ছা, এটা হইল তোমাদের জন্য এখন একটা পোল। খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা আসলে সম্পাদ্য 13। ঠিক আছে, সম্পাদ্য 13টা আমি এটার মাধ্যমে দেখাই দিব না যে কিভাবে করতে হয়, যদি কেউ বলে যে ছবি আঁকতে। আচ্ছা দেখো, এর তিনটা এই তো এত এত এত, এই তিনটা বৃত্ত আছে, এত ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বাইরে স্পর্শ করলে কেন্দ্রদ্বয় ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত? আমি আগে ছবিটা দেখাই। করো, এটার জন্য আমি যতক্ষণে ছবি আঁকবো ততক্ষণই সময়। এই নাও, এই তো শেষ। এই যে তিনটা বৃত্ত বাইরে স্পর্শ করছে, এখন আমি যেটা করবো, এই যে কেন্দ্রগুলা আমি কানেক্ট করে দিব। এই দেখো, এটা এ, এটা বি, এটা সি হলো। হ্যাঁ, কেন্দ্রগুলো কানেক্ট করে যে ত্রিভুজ উৎপন্ন হয়, এটা পরিসীমা চাইছে। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যে কি হইতে পারে। হ্যাঁ, প্রায় 50% মানুষ এটাকে চুজ করছে, আমি জানি না কিন্তু রাইট আনসার। চলো আমরা দেখি, চেক করি। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা 3.5, এটা 3.5, এই যে এতটুকু, এতটুকু। ওকে, আচ্ছা, এরপর একটা বড় হইলো এটা 4.5, 4.5, এতটুকু, এই যে এতটুকু। তাহলে এরপর একটা হইলো 5.5, 5.5। ওকে, তাহলে এই বাহুটা একটু দেখি। এসি এখানে কত? এসি হইল 4, 9, একটু খেয়াল করবা। তারপরে এস এবি হইল 4, 4, 8। বিসি হইল বিসি কত হবে? 10 হবে, শেষ। তাহলে 9, 8, 10।
তাহলে কত পাচ্ছে এখানে দেখো তো ভাইয়া, যে এই জায়গায় 19, 19 আর 8, 27 হবে। ঠিক আছে, তোমরা আমি জানি না কি ক্যালকুলেশন করছো। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া আপনি যেভাবে বৃত্তগুলো আঁকছেন এভাবে কপি করে করে এভাবে যদি আঁকতে পারতাম, হ্যাঁ কিছু কি করবা বলো, প্র্যাকটিস করতাম। ঠিক আছে, আমিও তো এই সময় পার করছি, এখন এটা আরাম করতেছি। আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে জানাই তো। এখন এটা রিভার্স কিভাবে আঁকা যায় এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, রিভার্স কিভাবে আঁকা যায় এটা একটু দেখবো। তাহলে আমার এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, আমার পুলটাও হইলো, আমরা আবার একটা বৃত্ত আঁকতে পারলাম, 3টা বৃত্ত আঁকতে পারলাম, সবাই জানো। হ্যাঁ, ওকে, এখন আমি রিভার্স করব। ওকে, আমি একটা রিভার্স করব। প্রথমত দেখো, আমি এই জায়গায় এই যে এবি একটা রশ্মি নেই, এবি রশ্মি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত দেখো 3.5 এর সমান কইরা এই যে এ ই রশ্মি নিচ্ছি, যাও এবি এর সমান কইরা এখানে এটা কাটি, 3.5 এর সমান করে এখানে এটা কাটছি এবি অংশ। আর বি থেকে 4.5 এর সমান কইরা, আশা করি বুঝতে পারতেছো আমি এখন কি করতে যাচ্ছি। ওকে, আচ্ছা ওয়েট, এইভাবে না, দাঁড়াও, পয়েন্ট গুলো একটু ডিফারেন্ট দিই, এটার মতো করে দেই। সি আছে তো, এটা এডি এর সমান কইরা 3.5 দিই, আর ডিবি এর সমান কইরা 4.5 দিই, যাও এটার মতো, একদম এটার মতো করে রাখতে চাচ্ছি। শেষ। আচ্ছা, এরপরে একটু কালার চেঞ্জ করি। দেখো এখন খেয়াল করো, আমরা একটা কাজ করব এখানে। হ্যাঁ, তো মোটামুটি তো একটা কেন্দ্র পাইছি, তাই না? মোটামুটি আমরা এখানে একটা স্ট্রাকচার পাইছি। তো দেখো, এখান থেকে এই যে কত, এটা এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 9, 9 এর সমান করে এখানে একটা কাটি। এরপরে দেখো বিসি থেকে, বি থেকে এটা কত, 10, 10 এর সমান করে এইখানে কাটি, কানেক্ট করে দিই, সব শেষ তো। ওকে, সো এই যে সি, এই পুরোটা হইলো 10 সেন্টিমিটার, এটা এটা কত, এটা হইলো 8, 8 করছি না, 9 সেন্টিমিটার, শেষ পুরোটা। এখন কি করবো বলতো, এটা সমান করে এখানে একটা বৃত্ত আঁকবো একদম। আচ্ছা, এখানে একটা বৃত্ত আঁকলাম 3.5, দেখো তাহলে এইটুকু 3.5 হয়ে গেল। এরপরে এইখানে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, এটাও হয়ে গেল। এরপরে খেয়াল করো, এখান থেকে নিয়ে এখানে একটা বৃত্ত আঁকবো, শেষ, এটাও হয়ে যাবে। 4.5 এখানে কাটলাম, এখানে 3.5 নিলে দেখো আলটিমেটলি এখানেও যেমন 5.5 থাকে, এখানেও 5.5 থাকে, একদম অ্যাকুরেট হয়নি, জাস্ট অ্যাজিউম করছি আর কি। জানাও আমাকে সবাই বুঝতে পারছো কিনা, যেহেতু এটা লাস্ট আজকে আমি একটু লিখে দিচ্ছি। খেয়াল করো প্রথমে কি করছি, এ ই হতে এডি সমান 3.5 আর ডিবি সমান 4.5 আঁকি। তারপর আর কিছুই না, এ হতে 9 সেন্টিমিটারের সমান করে, এর সমান করে, হয়ে গেল, সমান করে বৃত্তচাপ 9 সে, আচ্ছা ওয়েট, এটা এমন না, একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, একটু একটু অপেক্ষা করো, দেখো একটু সুন্দর করে লিখি। এ ও বি হতে যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটারের সমান করে দুটি বৃত্তচাপ আঁকি, চাপ আঁকি, যা কি করছে, যা সি বিন্দুতে ছেদ করে, শেষ, সি বিন্দুতে ছেদ করে। তারপরে কি করবো বলো, এসি ও বিসি যোগ করে দেই, শেষ। ওকে, তারপরে কি করছি বলো তো ভাইয়া, এই যে 3.5 নিয়ে এখানে ব্যাসার্ধ, 4.5 নিয়ে ব্যাসার্ধ, তারপর বাকি যা থাকে দেখো, এখানে যে ছেদবিন্দু পাবো এটা নিয়ে আরেকটা ব্যাসার্ধ দেখিয়ে দিব, শেষ। বুঝতে পারছো কিনা জানাও, তাড়াতাড়ি জানাও, জানাও তাড়াতাড়ি জানাও, ক্লিয়ার কিনা। প্রমাণ সহিত দেখাই দিছি, বাম পাশে আমি কি করছি দেখো, আগেই এটা কি মানে ক্যালকুলেট করে দেখাইছি এবং এটার উপর বেস করে এখানে এঁকে দিয়েছি। তো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে করতে হবে এটাও এখানে দেখানো হয়েছে, দেখতে কেমন হয় এটাও দেখানো হয়েছে, কিভাবে স্টেপ গুলা লিখতে হবে, কার করে কি আসবে এটাও এখানে দেখাই দিছি। এরপরেও যদি মনে হয় যে ভাইয়া বারবার দেখান, প্রত্যেকদিন এটা দেখতে হবে, না হলে বুঝবো না, এই কারণে আমরা রেকর্ডিংটা দিয়ে দিই, অনলাইন ক্লাস বেস্ট। ওকে, রেকর্ডিং তোমরা থাকবে। ওকে, সো এটা চাইলে দেখে নিতে পারবা। সো সবাই হ্যাপি কিনা কাইন্ডলি আমাকে এটা একটু জানায় দাও। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব, বলে সমস্যা নাই, তোমরা এটা একটু ট্রাই করবা। এখন আমাকে বলো, এতগুলো ম্যাথ দেখার পরে সবগুলো কিন্তু লজিক্যাল ছিল, একটাও ইললজিক্যাল ছিল না।
তোমাদের কনফিডেন্স গেইন হয়েছে কিনা, বাড়ছে কিনা, জাস্ট এইটুকু আমাকে জানাই দাও। ওকে, জাস্ট এইটুকু আমাকে জানাও। ওকে, কাইন্ডলি প্র্যাকটিস করবা, প্রত্যেকটা ম্যাথ দেখবা, যা যা করাইছে এগুলো তোমরা না দেখে প্র্যাকটিস করবা, বইটা ফলো করবা। এবং এখানে দেখো উদাহরণ 1 আর 2 এর কথা যদি বলি, এটা আমার সম্পাদ্য 2 আর 3 এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা নিজেরা একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, যেহেতু এটার আনসার দেয়া আছে, আমরা উদাহরণ 3 এখানে দেখাই দিছি। সো কোনো ম্যাথ যাতে বাদ না যায়, সবগুলা ম্যাথই তুমি ট্রাই করবা। ওকে, যদি একটা লজিক বুঝো এবং যেগুলো দেখাইছি এগুলো যদি লজিক বুঝে থাকো, তাহলে বাকিগুলো তোমার পারার কথা, ট্রাই করবা, মাথাটাকে খাটাবা, ঠিক আছে? একটা জিনিস চিন্তা করো না, আমি যখন একটা ম্যাথ দেখাইছি তুমি জানো, বা একটা পোল যখন দেখাইতেছি, তোমার এখন আসলে ওই ধরনের ফিলিং আসে না, পরীক্ষার মতো আসলে ফিলিং আসে না। কারণ কি? কারণ তুমি জানো যে ভাই না পারলেও কিছু না, আর প্লাস আমি তো একটু পরে দেখাই দিব, তাই না? এটা একটা কমফোর্ট জোন, এই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে, একটা অজানা জিনিসকেও তোমার সলভ করার জন্য চেষ্টা করতে হবে। তাইলে বোঝা যাবে যে তুমি ভালো, তোমার মাথা ভালোভাবে কাজ করে কিনা, তুমি লজিক বুঝো কিনা, তুমি লজিক অ্যাপ্লাই করতে পারো কিনা, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাইলে।